ইন্টারনেট বোঝার জন্য তো আমি এই জিনিসটা বুঝলাম না। তুই আমার মোবাইল কি পেয়েছিস তুই? এই তুমি কি বলতেছো ইন্টারনেট? তুই কি রিংটোন শুনতেছিস নাকি? আমার তো মনে হচ্ছে যে তুমি সত্যি সত্যি কোনো মডেলের প্রেমে পড়ছো। আমার ঘরে আয় তো। আসতেছে পা। এই জিনিসটা হচ্ছে ইন্টারনেটটা হচ্ছে তুই যদি মেনুটা ঘাটিস। বিয়ে করবে না আগে বললেই তো পারতে, তো কাহিনী করার কি দরকার ছিল তোমার? এখানে হেল্পলাইন আছে, আসতেছে পা, যাও। এই হেল্পলাইনে গেলেই তো তুই জিনিসটা বুঝতে পারবি যে কি করতেছে, কিভাবে করতেছে। এটা তো আল্লাহ জানে কি হবে। তুই ঢোকার পরে বাটনটা টিপে দিতে পারছিস, দরজাটা বন্ধ করে রাখতে পারছিস না? তুমি তো থাপ্পড় মেরে অস্থির বানায় বলছো। কি হয়েছে আপা? ইফতি, তুই আমার ভাই না? তুই আমার আপন ভাই। আমার ছেলেটার দায়িত্ব তোকে দিলাম। বললাম যে ওর দিকে লক্ষ্য রাখবি, ওকে টেক কেয়ার করবি, ও যেন আর ওইদিকে যেতে না পারে। তুই এটা কি করলি ইফতি? কি আপা? তুই ওকে মোবাইল দিয়েছিস না? না না, তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি তো নিজে চোখে দেখলাম। আপা, তুমি মিশুকে ডাক দাও মিশুকে। মিশু, আয় মিশু। আমি মিশু। এই তুই কিন্তু সত্যি করে বলবি। আমি কি তোর মোবাইল দিছি? হ্যাঁ দিছো তো। এই যে সত্যি বের হয়ে গেল। না মানে মোবাইলটা নিছি আমি ওই যে ইন্টারনেটের ফিচার টিচার দেখার জন্য, একটু ছবি টবি কিভাবে তুলে, ওই মডেলটা আমার পছন্দের তো এর জন্য। এই তো তুমি খামা কেন সন্দেহ করতেছো তুমি? আর আমার নোটের দরকার, আমি একটা নোট কালেক্ট করার জন্য তনুরে ফোন দিব, তখন আমি তোমার কাছে ফোনটা চাইলাম, তুমি তাও বললা যে না তোকে ফোন দেওয়া যাবে না, তোর মায়ের স্ট্রিক্টলি নিষেধাজ্ঞা আছে, তোকে ফোন দিতে পারবো না। এটা আমার দিকে তাকায় তুই কেন বলতেছিস? তোর মার দিকে তাকায় বল, তারে বুঝা। এটা কোনো মানে হয় না আপা। তুমি ওর দায়িত্ব আমার উপরে দিয়ে তারপর ওর সামনে আমার অপমান করতেছো, এর তো কোনো মানে নাই। একটা মোটা লোকের বুদ্ধিতে তুমি যদি চলো তাহলে তো আমার কিছু করার নাই। দরকার ছিল না আমার এরকম অপমান করার। এই তুই আমার সঙ্গে আসবি না, তুই আমার কাছ থেকে দূরে দূরে থাকবি। আমি এই রুম থেকে বের হওয়ার 5 মিনিট পরে তুই আসবি। আল্লাহর রহমতে আপনি সুস্থ, তাই না? হ্যাঁ সুস্থ, কিন্তু একটু দুর্বল আর কি। অসুবিধা নাই, দাড়ি দুড়ি কামার নাকি একদম চকচকা ঝকঝকা ফুরফুরে হয়ে যান। অবশ্য ডাক্তার আমারে কইছে যে 2-1 দিনের মধ্যে আল্লাহর রহমতে আপনি একদম পুরোপুরি সুস্থ। আচ্ছা, টাকা পয়সা তো খারাপ জানে, মোটামুটি ভালো হয়ে গেছে। টাকা পয়সাগুলো আপনার কোনো সমস্যা নেই, আমি তো বলছি যে আপনি আমাকে বিল দেন, আমি পে করে দিচ্ছি। আপনি সুস্থ হয়েছেন, এটা আমার পরম পাওয়া। না ঠিক আছে, সে তো বটেই, আপনাদের এখানে ছিলাম, আপনারা যত্নআত্তি করছেন, আমি ভালো হয়ে উঠছি, কিন্তু টাকাটা দিতে হবে না? টাকা খরচ করেছেন না? শোনেন, মানুষ তো মানুষের জন্য নাকি। আপনার একটা কথা কই, আপনি তো বয়স হয়েছে তাই না? খাওয়া দাওয়ায় অনিয়ম করা যাবে না, গোসলে অনিয়ম করা যাবে না, কোনো কিছুতে অনিয়ম করা যাবে না। সব কিছু নিয়মের মধ্যে টাইম টেবিল মাইনে চলতে হবে। আর আপনি গাছে গাছে থাকবেন কে, বনে জঙ্গলে থাকবেন কে?
আপনার এত সুন্দর জায়গা, ওই জায়গাটা আমার দেন। আমি সুন্দর একটা আলিশান একটা অ্যাপার্টমেন্ট বানাই, যেখান থেকে দক্ষিণমুখী মুখ করা একটা অ্যাপার্টমেন্ট আপনারা দিতেন। আমি সব কথা বুঝতে পারছি, কিন্তু প্রশ্নটা হলো এখানে যে ওখানে আমার নার্সারিতে ওগুলো তো গাছগুলো তো আমার ছেলেদের মতো, আমি ওদের সাথে সঙ্গ দিই, কথা বলি, আমি এটা কী করি ওই জমিটা আপনাকে দিই বলেন? রিবাদ ভাই, এটা আপনি কী করেন? হ্যাঁ, আপনি অকৃতজ্ঞ, কিন্তু এতখানি যে অকৃতজ্ঞ এটা আমার জানা ছিল না। আপনি যে বাসনে খান, যে পাতে খান, ওই পাত ছিদ্রি করেন। আপনার আগেও নাই, পিছেও নাই। আপনি এটা কোনো কথা বললেন আমাকে? ওই বেটা ওই, আমি কি তোকে প্লেন পাঠাইছি না মোটরসাইকেল পাঠাইছি? একটা মোটরসাইকেল ঠিক করতে গিয়ে এতক্ষণ লাগে বেটা? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আমার মোটরসাইকেল ঠিক করে দিবি, নাহলে কিন্তু দোকানপাট কিছু থাকবে না, কয়ে দিলাম 1 ঘন্টার মধ্যে খুলে রাখবো সব। হ্যাঁ ফোন দে। আপনি কই চাইছেন? খবর কি? ভাই গরম খবর আছে ভাই। ক ওই পোলা নাপা নামে একটা মেয়ের সাথে প্রেম করে। কি কস? এত বড় ছেসরা গার্লফ্রেন্ড থাকতে আবার আমার ডালিং এর পিছনে ঘুরতেছে? বস নাফাকে জানেন? নাফা হচ্ছে মিথিলার বান্ধবী। মিথিলা কি? সরি ভাই, মিথিলা কি? ওই ম্যাডামের আবার ম্যাডাম একদম দিব। ভাবি ক? ভাবি ভাই, ভাবির বান্ধবী ভাই। এহ, কত বড় ছেসরাই পোলা, চিন্তা কর, কত বড় ক্যারেক্টার খারাপ পোলা। গার্লফ্রেন্ডের বান্ধবী হলে যা প্রেম করবি বেটা? আর জায়গা বাস নেই বেটা, এত বড় ছেসরা। ওই তুই এক কাম কর, তুই ওই মেয়ের খবর লাগা, ওই মেয়ের নাম্বার লয়, আমি মেয়ের লয় কথা কমু। যা, যে এমনি পাস কর, যা আচ্ছা ঠিক আছে ভাই, যা। সালাম। কি ব্যাপার, এত দেরি করলা কেন? কোচিং থেকে আসলাম না, ওখানে দেরি হয় না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এত সুন্দর করে লেকচার শিট লেখো কিভাবে? মানে আরে আমি তো পুরাহি, সবাই আমার লেকচার শুনে মুগ্ধ। আমি শোনো, আমি একটা স্বপ্ন দেখছি, আমরা বিয়ের পরে একটা কোচিং সেন্টার খুলবো, তুমি সোশিওলজির লেকচার শিট বানিয়ে দিবা আমাকে, আমি ওগুলো পড়াবো, আর আমার ইকোনমিক্স তো আছেই। আমার মনে হয় আমাদের ওইটা খুব ভালো চলবে। আমাদের কোচিং সেন্টারে কে আসবে? আসবে মানে দৌড়াইতে দৌড়াইতে আসবে। তুমি কি বলো, আমাদের কোচিং সেন্টার হয়ে যাবে হাউসফুল। তুমি জানো, আমাকে আজকে নিশু ম্যাডাম বলেছে আমার নাকি পড়ানোর ক্ষমতা অসাধারণ। নিশু ম্যাডাম? নিশু ম্যাডামটা কে? ওই যে আমাদের কোচিং সেন্টার যিনি পরিচালনা করেন। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানেই পড়াতে যাচ্ছ সেখানেই একটা মেয়ে কাহিনী তৈরি হচ্ছে। ওই যে ইফতির ভাগ্নিকে পড়াতে যাও, সেখানে ওই মেয়েটা তোমাকে ফোন দেয়। এখন আবার এই নিশু ম্যাডাম না ফিশু ম্যাডাম, সে তোমার প্রতি প্লিজড। কেন এত কেন প্লিজড হতে হচ্ছে? তোমার এসব টিচার ফিচারিং এগুলো বাদ দাও, বুঝতে পারছো? তুমি আমার সাথে থাকতে হলে তোমার এসব টিচার ফিচারিং করা যাবে না। আরে আমি তো তোমার সাথেই থাকতে চাই এবং টিচারিংও বাদ দিতে চাই, বিশ্বাস করো। কিন্তু কি করব, এখানে তো ভাইয়া আমাকে প্ল্যান করেছে, তাই না? এখন আমি যদি চলে আসি, উনি আমাকে আস্ত রাখবে? কুল ডাউন। একটা কথা বিশ্বাস করো, আমার কোনো ম্যাডামের দরকার নেই, কোনো ম্যাডামের না। আমার একটা ম্যাডামেরই দরকার, সে হচ্ছে আমার ফারিয়া ম্যাডাম। শোনো, এখন আর প্রেম প্রেম ভাব দেখাতে হবে না। আরে ভাব দেখানোটা তো প্রেমেরই একটা অংশ, তাই না? আমার দিকে তাকাও, নাকি এটা প্রেমের অংশ না? তুমি আমাকে ভালোবাসো না, এই যে তুমি ওই যে ভাব দেখাইতেছো, এটা কি প্রেমের কারণে দেখাইতেছো না? তুমি রং রাস্তায় দেখায়ও না। আরে ঢংও তো প্রেমের একটা অংশ, তুমি আমার দিকে তাকাও ভালো করে, তাই না? প্রেমে ভাব ঢং এগুলো থাকবে, তুমিও করতেছো আমিও করতেছি। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার একদম সময় নাই। আরে সময় কি আমার আছে নাকি? আমি তো বহুত বিপদে আছি, ঝামেলার মধ্যে আছি, সারাদিন পিছিয়ে আছে করে টায়ার্ড হয়ে যায়। আসো। এখন আমারে কেন ডাকছেন এটা বলেন। কেন ডাকছি? তোমার জন্য আমার মা হয়, বুঝছো? কেন? তোমার আসলে ব্যাড লাক। কেন? কারণ আগে আমার সাথে পরিচয় নাই তোমার। তাহলে কি হতো? কি হইতো? আচ্ছা বসো না, বলতেছি বসো। কই নিয়ে আসছেন আমারে? আর এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা, এখানে ঝামেলা করার কেউ নাই, বুঝছো? ঝামেলা করলে তো একবার আমি করবো, আর আমি তো করবো না, আমি তোমার নিয়ে আসছি, বসো। বলেন। একটা প্রশ্ন করি, হ্যাঁ? করেন। ওই যে হিমেল নামে পোলারা কি তোমার আসলে পছন্দ করে? হ্যাঁ, কেন? আমার মনে একটা ঝামেলা আছে। ওরা আমি কোথাও 30টা দিন দেখি ওই মিথিলার বাসায়। মিথিলার বাসায়? হ্যাঁ, মিথিলার বাসায়। কবে দেখছেন? কবে দেখি না এটা জিগাও। আল্লাহর বান্দা প্রতিটা দিন আইসা ওই বাড়িতে হাজির। আমি একদিনে 4বার ওরা দেখছি, 3বার হলো উপরে গেছে, আরেকবার রাস্তার মধ্যে চেষ্টার মতো দাঁড়াই ছিল। আপনি শিওর? আমি শিওর না, কিছু বলি না। ওরা আমি 100 দিন বুঝাইছি যে নাফা কত সুন্দর একটা মেয়ে, তুই ওরে ছেড়া মিথিলার পিছে পিছে ঘুরবি কেন? তুই কি বোকা? তুই মিথিলার পিছে ঘুরবি? ওর মধ্যে একটু সমস্যা আছে, বুঝছো? ওই ছেঁচড়া টাইপের বলো তো, মনে করো তোমার সাথে যখন একটু গ্যাপ হয় তখন ও করে কি মিথিলার কাছে আসে, মিথিলার সাথে একটু গ্যাপ হলে তোমার কাছে আসে। তো অসুবিধা নেই, এই প্রবলেম সলভ করা সম্ভব। তুমি জাস্ট একটু টেক কেয়ার করবা, আর এই মিথিলার আশেপাশে ঘোরাটা বন্ধ করে দিবা। মানে মিথিলার বাসাতে আসতে দিবেই না,
মিথিলার লগে আর কি, ওর কোনো সম্পর্ক রাখবে না, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখি আমার সাথে বুঝছো? কথা বলি। হ্যাঁ কথা বলো, অসুবিধা নেই। তোমার নামাই দিয়ে, আমার মোটরসাইকেল ছিল, না আমি যেতে পারবো নামাই দিয়ে, অসুবিধা কি? না, ঠিক আছে আমি যেতে পারবো। আর কোনো সমস্যা হলে আমার বললো, আমি তো আছি, ঠিক আছে? জানো আমার, হ্যাঁ? আচ্ছা, আমরা এরকম নীরবতা পালন করছি কেন? আমাদের কি কেউ মারা গেছে? হ্যাঁ মারা গেছে। কে মারা গেছে? আমি। তাহলে তুমি এখানে দাঁড়ায় আছো কেমনে? আচ্ছা মিথিলার সাথে কি তোমার দেখা হয়? মিথিলার সাথে দেখা হয়তো, যে কেন তোমার সাথে না একবার গেলাম, তখন তো দেখা হলো। আমি সেই দেখা হওয়ার কথা বলছি না। আমি ছাড়া কি তোমার একা একা কখনো মিথিলার সাথে দেখা হয়েছে? না, তুমি মিথিলার বাসার সামনে যে দাঁড়ায় থাকছো? আমি কখন মিথিলার বাসার সামনে যে দাঁড়ায় থাকি, মিথিলার সাথে দেখা করি, এগুলো কার কাছ থেকে শুনছো তুমি? তাহলে কি আমি ভুল শুনলাম? অবশ্যই তুমি ভুল শুনছো। তুমি আমাকে বলবা না, মিথিলা বলবে না, তো মনে করছি কি আমার কানে এই কথা আসবে না? তুমি যে মিথিলার পিছ পিছ ঘুরে এই কথা আমি শুনবো না? না, আমি তোমার ফ্রেন্ডের পিছু পিছু মোটেও ঘুরি না, এসব আজে বাজে কথা মোটেও বলবা না তুমি। অবশ্যই তুমি মিথিলার পিছ পিছ ঘুরো। তাহলে তুমি এখন মিথিলাকে ফোন দাও। ঠিক আছে, তাহলে আমি মিথিলাকে ফোন দিচ্ছি, তুই শোনো তুমি মিথিলা কি বলে। ফোনটা অবশ্যই লাউড স্পিকারে দিবা। আচ্ছা, আমি লাউড স্পিকারে দিব। হ্যালো, হ্যালো মিথিলা, আচ্ছা তোমার সাথে তো আমার দেখা হয় না, তাই না? আমি তো নিশ্চয়ই তোমার পিস পিস ঘুরি না, কি বলো? হ্যাঁ কেন বাসার নিচে এসে দাঁড়ায় থাকো, ফোন করে ডিস্টার্ব করো, সিঁড়ির সামনে বসে থাকো, তো পিছে পিছে তো ঘুরেই হলো এটা, তাই না? আচ্ছা রাখি আমি। আচ্ছা এখন কি বলবা তুমি? না এখন তুমি যে একটু আগে গলা বাজি করে আমার সাথে চিল্লাচিল্লি করে বললা যে আমি মিথ্যা কথা বলতেছি, এখন তুমি কি বলবা বলো? দেখো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে মিলে আমাকে এই অবস্থায় ট্র্যাপে ফেলছো। না বাবা, তোমার নাটক বন্ধ করো বুঝছো? একে তো তুমি দুই নাম্বারই করবা, আমারই ফ্রেন্ডের সাথে ঘুরবা, আবার আমাকে মিথ্যা কথা বলবা, আবার আমাকে বলতেছো যে আমি এখন আমার ফ্রেন্ড মিলে তোমার সাথে ট্র্যাপে ফেলতেছি, তাই না? ইয়েস। তুমি আসলে তোমার মতো একটা ফালতু ছেলের সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে। আমি এখন চলে যাচ্ছি, তুমি আমার পিছে পিছে একদম আসবা না। তোমাকে না বলছি তুমি আমার পিছে পিছে আসবা না? তো আমি এখানে থাকবো নাকি? আমি যাবো না? আবার তুমি আমার পিছে পিছে আসতেছো? আরে আজব, এখানে কি আমার ঘর বাড়ি নাকি? তাহলে তুমি ওইদিকে যাও, আমার পিছে পিছে কি? হ্যালো, হ্যালো মিথিলা, তুমি তো আমার সর্বনাশ করে দিলা। কেন আমি কি করলাম? একটু আগে তোমার সাথে যখন কথা বলছিলাম তখন তো আমার ফোন স্পিকারে ছিল। ফোন স্পিকারে দেয়া ছিল? হ্যাঁ, শুধু স্পিকারে ছিল তা না, নাফাও আমার সামনে ছিল। তুমি না আসলে একটা বলদ, তোমার চেহারা দেখলেই মনে হয় তুমি একটা বলদ। ফোন স্পিকারে দেয়া ছিল, নাফা সামনে ছিল, তুমি এটা আমাকে অন্তত আগে একটা এসএমএস করে তো বলবা, তাহলে তুমি ঠিকঠাক মতো সব বলে দিতাম। আর বললো না, এখন একটা মিস্টেক হয়ে গেছে আর কি। নাফা তো চরম মাইন্ড খাইছে, এখন আমার গালিগালাজ করে চলে গেল। যাই হোক, ঝামেলা তো যা হওয়ার হয়েছে, তুমি নাফাকে বুঝাই বলো, আমি এই বিষয়ে কথা বললে ও আবার মাইন্ড করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। রাখি, হ্যাঁ, বাই। আরে এরকম লুকায় লুকায় আর কতদিন বলো? আমার বয়সও হয়েছে, আর এরকম ভালো লাগে বলো? চলো আমরা বিয়ে করে ফেলি। আশ্চর্য, পড়ালেখাটা শেষ হোক, এখন বললে তো মেনে নেবে না। এই মেনে নেবে না এটা তো তুমি 2 বছর ধরে বলে আসতেছো, তুমি একটু মানানোর চেষ্টা করো না কেন? কিভাবে মানাবো? ভাইয়াকে দেখো না, ভাইয়া বুঝতে চাই কিছু। আমার আর ভালো লাগতেছে না এইভাবে, এই লুকোচুরি আমি আর চাই না, এটা এখন আর অল্প। এই কে রে? এই কে? স্যার বলতে পারেন নাই, বলতে পারেন, আমি ভাবছি আপনি বলতে পারবেন স্যার। উনি কে? নতুন মডেলিং করবে নাকি? এই ওই ওই এদিকে ওদিকে চুপ চুপ, একদম চুপ। কি কি করতে আসছো বলো? স্যার ওই যে ছবি তুলছি, যে ওই ছবি আনার লাগবে না, মনে করাই দিতে আইছি। আরে সেটা তো তুমি আনবা, আমি আনতে যাবো না কিছু। রিসিট কো? তো রিসিটটা তো তুমি ওই বাসায়ও আমার কাছ থেকে চাইতে পারতা, এইখানে তোমাকে কে আসতে বলছে? স্যার আপনারা খুঁজে পাই নাই, তাই চিন্তা করলাম ছবির কথা ভুলে গেছেন, তাই বলতে আইছি আর কি। তো এই জন্য দেখতেছিলাম, আমি একজনের সাথে কথা বলতেছিলাম আর তুমি তার সাথে কথা, আবার ওইদিকে তাকাই। উনি কি নতুন মডেল? একটা থাপ্পড় দিব, আবার যদি ওইদিকে তাকাও, আমার দিকে তাকাও। যাও, এখন যাও, ওই বাসায় গেলে আমি রিসিট দিয়ে আসবো না। যাও যাও, জি স্যার। যাও।
আজব, পাবলিকটা কোথা আরে থেকে এটা পাচ্ছ? ইফতিদের বাসায় থাকে, পাশের বাসায়। মেজাজ খারাপ করে দিচ্ছি। স্যার তাহলে আমি চলে যাই স্যার। তোমাকে তো আমি ওইখানেই বিদায় দিছি, তুমি আবার এখানে আসছো কেন? যাও। না ওই যে মিথিলা আপা তো আপনার জন্য অপেক্ষা করে বসে থাকে, বলে স্যার আসে না কেন, আপনি যাবেন না পড়াইতে? আর ম্যাডাম আপনার চেহারাটা কিন্তু অনেক সুন্দর, খালি একটু শশা ব্যবহার করেন, শশা ভাইটা 2 চোখে দিয়ে রাখেন, বুঝছেন? গেলাম স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাবলিক তুমি কই পাইলা? বললাম তো ইফতিদের পাশের বাসায় থাকে। মিথিলা ওয়েট করে মানে? মিথিলা আমার ছাত্রী, ইফতির ভাগ্নি। মিথিলা কেন তোমার জন্য ওয়েট করবে? ও মা, আমার যেদিন যেদিন তাকে পড়াইতে যাওয়ার শিডিউল থাকবে সেদিন সেদিন সে আমার জন্য ওয়েট করবে না? আমি হয়তো 2-1 দিন মিস করছি। কেন, মিথিলা কি মডেল যে তোমার জন্য শিডিউল দিচ্ছে? কি যাতা বলতেছো তুমি? মিথিলা আমার ছাত্রী, হ্যাভ এ হার্ট। কেন, কি যে মডেলিং ব্যাপারে কথা বললো, মিথিলা কি মডেল? আরে সেটা ওর সাথে আমার একটা অন্য জিনিস। মডেলিং এর ব্যবসা শুরু করছো? দেখো, ফালতু কথা বলবো না, একদম ফালতু কথা বলবো না। বন্ধু, বাসার কন্ডিশন কি? বাসার কন্ডিশন নিয়ে মানে কোনো কোশ্চেনই করিস না, যা তো অবস্থা দোস্ত, মানে পুরো ভেজালের মধ্যে আছে। কেন, বাসায় কিছু জানাস নাই? আরে বাসা জানাই নেই মানে সব কিছুই তো জানে, বাসাতে আমি মুখ দেখাইতে পারতেছি না, সবাই আমার উপর চরম বিরক্ত দোস্ত। কিন্তু এরকম করলে তো হবে না, কিছু চিন্তা করতে হবে। ওইদিকে কনিরে তো বলে আসছো যে 1 মাসের ভিতরে একটা ব্যবস্থা করবি, তো কনির দিকটাও দেখতে হবে না? এই ব্যাপারটা না আমারও খারাপ লাগতেছে, আমার তো কিছু করার নেই, বাসার পজিশনের অবস্থা বুঝ, আমার মোবাইলও সিজ করে পালাইছে, আমি যার সাথে কথা কমু ওর কী অবস্থা না কি কি চলতেছে, আমি কবে যাবো বা কি কিছুই তো জানাইতে পারতেছি না। কিছু একটা চিন্তা কর দোস্ত, মানে আমরা একটা কাজ করি, আর তুই আমার শেষবারের মতো এই হেল্পটা কর দোস্ত। সেটা হচ্ছে আমরা একদিন ভোরবেলা ঘুম থেকে উঠলাম 7টার দিকে, ধর 8টার দিকে ফরিদপুরে রওনা দিলাম, তো সারাদিন এখানে থাইকা এখন সাথে দেখা করে সব কিছু বুঝে টুঝা ধর সন্ধ্যার মধ্যে ব্যাক করে ফেলাম, বাসা থেকেও কিছু বুঝলো না, কোনো ঝামেলা হইব না, বুঝতে পারছিস? শোন মিশু, একবার তোর সাথে যে ফাপড়ে পড়ছি, হ্যাঁ, এখনো গালের দাগ যায় নাই থাপ্পড়ের। আমার বাপেও জীবনে এত জোরে থাপ্পড় দেয় নাই। তুই ঢাকায় থাক, ঢাকা থেকে কোনো হেল্প লাগে আমি যে কোনো হেল্প করবো। আরে আজও মানে একটাবার সাহস করে দেয়। ধর হাসান ভাই, আজকের লেকচার শেষ। আচ্ছা বসেন তো আপনি। বুঝবো? হ্যাঁ, আপনার নামে একটা নালিশ আছে। কি জানি সবাই। নালিশটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের প্রত্যেকটা স্টুডেন্ট আপনার সাথে ক্লাস করতে চায়। বলেন তো আমি কিভাবে ম্যানেজ করি? আপনি তো ভালো পড়ান, কেন একটু খারাপ পড়ানো যায় না? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। ঠিক? কি বলেন? এখন থেকে আপনার হলে আমি নিজে রান্না করে খাবার পাঠিয়ে দেব। খাবারও রান্না করে পাঠাবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি কি রান্না করতে পারেন? সব পারি, গরুর মাংস, মুরগির মাংস, মাছের, আপনি যা চান আমি রেঁধে দেব। আমি তো মাছ মাংস সেরকম পছন্দ করি না, আমি একটু ভর্তাটা বেশি পছন্দ করি। ভর্তা? কিসের ভর্তা খেতে পছন্দ করেন? বেগুন ভর্তা। ঠিক আছে, আমি আপনার জন্য খুব মজা করে বেগুন ভর্তা করে পাঠিয়ে দেবো, আরও অন্যান্য ভর্তা করে দেবো, এক একটা টিফিন বাটিতে করে আপনার জন্য পাঠাবো। আচ্ছা শুনুন, আমি একটা ডিসিশন নিয়েছি। আপনি প্রত্যেকদিন এত কষ্ট করে ক্লাস নিতে আসেন, তারপর আবার কষ্ট করে যান, আমি এখন থেকে আপনাকে গাড়ি করে নামিয়ে দেবো। আপনি আমাকে নামাবেন? কি দরকার, আমি তো বাসেই খুব কমফোর্টেবল। বাসেই কমফোর্টেবল? এতদিন কেউ ছিল না আপনার টেক কেয়ার করার, এখন তো আমি আছি। আমার ভালো লাগে না আপনাকে কষ্ট করতে দেখতে। আর আমি ড্যাম শিওর আপনি নিশ্চয়ই এত গাধা না যে বুঝেন না আপনার জন্য আমি একটু স্পেশালি ভাবি। চলেন। না না, আজকে তো আমি এখন হলে যাব না, আমি যাব একটু মিরপুরের দিকে। তো ঠিক আছে, আমি তো ওদিক দিয়ে যাবো, আমি আপনাকে নামিয়ে দেবো। কিন্তু আমি ডাইরেক্ট যাব না তো, আমি প্রথমে একটু জিগাতলা যাব, তারপরে একটু রায়ের বাজার যাব, তারপরে আদাবর, তারপরে মোহাম্মদপুর হয়ে তারপরে মিরপুর যাব। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমার হাতে সময় আছে, আমি আপনাকে নামিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই। আপনার পরিচয়? ভাই এটা মিশুকে বাসা না? আপনি কোথা থেকে আসছেন? ভাই আসছি, গ্রাম থেকে আসছি, এটা মিশুকে বাসা না? গ্রাম থেকে আসছেন না? মিশুকে বাসা যাবেন?
আচ্ছা আপনি দাঁড়ান, আমি শুনে আসি এটা মিশুকে বাসা কিনা। আরে ভাই কি সব কথাবার্তা, আপনি এখানে থাকেন না, মিশুকে বাসায় আছে কিনা জানেন না? আপনি দাঁড়ান না, আমি শুনে আসি এটা মিশুকে বাসা কিনা। এই যে ভাই শোনেন শোনেন, আপনি তো গ্রাম থেকে আসছেন, আপনি তো জানেন না এই বাসায় একটা কুত্তা আছে বুঝছেন। আপনি যদি যান কুত্তা আপনার বেউ করে কামড় মারবো। কামড় খাইতে চান? হ্যাঁ, আর না হলে আপনি দাঁড়ান, সিকিউরিটি যদি আপনার না চিনে তাহলে তো আপনারা দইরা জেলখানে দিয়ে দেবো। হ্যাঁ, তার থেকে ভালো আপনি দাঁড়ান, আমি শুনে আসি। হ্যাঁ শুনে আসি, দাঁড়ান। তাড়াতাড়ি আসেন। আচ্ছা এরকম টানাটানি করে উপরে নিয়ে আসছেন কেন? আর দিকে কথা বলো, একটা ঘটনা ঘটে গেছে। কি করছে? আগে বলো, তোমার যে জায়গা আটকে রাখছিল ওটা একটা গ্রাম ছিল না? হ্যাঁ ওটা একটা গ্রাম ছিল। এই যে দেখছো একদম মিলা গেছে, হুবহুব মিলা গেছে। ওই গ্রাম থেকে একটা লোক আসছে তোমার খোঁজে। ওই গ্রাম থেকে আমার খোঁজে কেন লোক আসতে যাবে? আরে আজব। হায় হায়, কনিরে কি জানানোর কথা ছিল 1 মাসের মধ্যে, জানাইছো তুমি? হ্যাঁ জানাও নাই, ওই লোক আসছে, উনি নিচে দাঁড়ায় আছে। শোনেন, কনির বাসার কেউ আমার বাসার ঠিকানা জানে না, তো ওরা এই বাসার ঠিকানা জানে আমার কাছে কেন আসবে? আরে ঠিকানা জোগাড় করার কোনো ব্যাপার নেই, একটা কাগজের মধ্যে ঠিকানা নিয়েছে। আমার কি জিজ্ঞাসা করে জানো, এটা মিশুদের বাসা না? আমি বলছি এটা মিশুদের বাসা কিনা, আমি শুনে আসি। আর বলছি এই বাড়িতে একটা কুত্তা আছে, গেলে কিন্তু আপনারা বের করে কামড় দিব। উনি ভয়ে দাঁড়ায় আছে বুঝছো। আচ্ছা দাঁড়াও, কি করা যায় আমি চিন্তা করি। এক কাজ করো, তুমি প্রয়োজনে আমাকে টয়লেটে লুকিয়ে থাকবো বুঝছো, ওইখানে দেয়। হ্যাঁ, ভুলেও কিন্তু নিচে নামে না। হ্যাঁ আজকে তুমি নিচেই নেবে না, আমি দেখতেছি লোকটা কেমন ম্যানেজ করা যায়। আমি কইছিলাম না এটাই তো মিশুকে বাসা, তাই না? না ভাই, এটা মিশুকে বাসা না, আপনি ভুল ঠিকানা আসছেন। তো এই যে এই ঠিকানায় তো এনে লিয়া। ও একই না? শুনেন, এই নাম্বার তো বিভিন্ন এলাকায় থাকতে পারে বুঝছেন। আরামবাগ গেলে এই নাম্বার পাইতে পারেন, ধানমন্ডিতে গেলেও তো পাইতে পারেন, বুঝেন নাই? সব এলাকাতে এই নাম্বার আছে, বুঝেন নাই? আপনি ভুল ঠিকানা আসছেন। কি করেন, এটা মিশুকে বাসা না? না না না, এটা ভুল ঠিকানা। তো এই ঠিকানা এনে লাগাইছে কে? এইটাই যে নাম্বার চেঞ্জ হয়েছে তো, এটা চেঞ্জ করে নাই বুঝছেন। এটা উঠা বলতি কোন? আচ্ছা উঠাই ভালো মনে, উঠাই ভালো মনে। হ্যাঁ অন্য জায়গায় যাই দেখেন। হ্যাঁ চট করে একবার দোকানে যা তো, মরিচে গুঁড়া লাগবে। কি? মরিচে গুঁড়া আনতে হবে, দোকানে যা, রান্না চড়িয়েছে চুলায়। না না মানে? আমি যাই না তো। আরে আশ্চর্য, তুই ইদানিং সব কথায় না বলিস, আমি যাই না তো, এইসব কি? তুমি ই করো, মিশুকে বলো, মিশু যাবে। মিশু যাবে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত। তাহলে সুমনকে বলো, থপ থপ করে চলে যাবে। সুমন যাবে না তুই যাবি সেসব আমি জানি না, আমার মরিচে গুঁড়া লাগবে। যা, এই যে টাকা। মিশু, মিশু আয় এদিকে। এই ধর টাকা ধর, ওই আপার মরিচের গুঁড়া লাগবে, মরিচের গুঁড়া এনে দে। মামা আমি তো যাইতে পারবো না। কেন, তোর কি সমস্যা নেই? ঝামেলা হয়ে গেছে তো একটা। কি ঝামেলা? আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন সব নিচে হাঁটাহাঁটি করতেছে। শ্বশুরবাড়ি মানে তুই বিয়ে করছিস না? আমি ওই যে কনির বাসার থেকে একজন আসছে, এসে আমারে খুঁজতেছে, আমি তো কিছু জানাই না, চুপচাপ বসে আছি। এদিক দিয়ে তো ওরা লোক পাঠিয়ে দিয়েছে, আমার খোঁজাখুঁজি শুরু করছে। কে বললো তোরে? সিদ্দিক আছে না, সিদ্দিকের সাথে কথা শুনে এসে সব কিছু জানাইলো আমার। আমার নিচে না যাওয়াটাই বেটার, প্রবলেম হয়ে যেতে পারে। এই করো, ওই যে সুমনকে পাঠায় দে, টাকা এখন থাক, পাঠা। কি ইফতি? ভাই, কি হয়েছে তোমার? ভাই একটা উপকার করেন। কি? মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, হয় মাথাটা একটু টিপে দেন, নাহলে আমার একটু ওষুধ এনে দেন প্লিজ। মাথাটা কাইটা ফেলো। আর মাথা সোজা করতে পারছি না। জান না ভাই, একটু বেশি ব্যথা করতেছে? হ্যাঁ ভাই। আর শোনেন, ওই আপার নাকি আবার মরিচের গুঁড়া লাগবে, এই যে টাকা নিয়েছেন তো,
মরিচের গুঁড়াই না আর ওষুধটা ভাই প্লিজ, ওষুধটা কি? অবশ্যই আনবেন। কি লাগবে? ওই যে আপার মরিচের গুঁড়া কি রান্না করবে না করবে। আমার তো মনে হয় তুমি আমার মজু করে আনতে পাঠাইতেছো ওষুধের নাম করে। ভাই এরকম করার চেয়ে আমার ইচ্ছে হলে আনেন, না এলে না আনেন, মাথা ব্যথা করতেছে যে বড় কথা। আচ্ছা ঠিক আছে। কি রে, মন খারাপ? অনেকদিন দেখিস নি তাই? আর আমি তো আবার ফিরে আসছি তোদের কাছে। তো এগুলো কি? তোদের এখানে পাইপ কে রাখলো? ওমা, তুই কিছু বলবি না? এটা কি? এটা তো কংক্রিটের জঙ্গল করে ফেলেছে। হ্যাঁ, আর তোদের এই অবস্থা কেন? এটা কি? আরে তোর তো চর্মরোগ হয়েছে রে। এতদিন ছিলাম না, রোগ বালাই বাঁধিয়ে বসে আছিস, তাই তো? না, বুঝতে পেরেছি। ঠিক আছে, অসুবিধা নেই, মলম আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এই কংক্রিটের জঙ্গল কেন? তো কংক্রিটের জঙ্গল করে ফেলেছে একদিন। এই এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়, কাছে আয়। এই পাইপ এখানে কে রেখেছে? জানি না। তো না জানলে আমার এই গাছের সামনে এখানে ঘুরঘুর করিস কেন? হ্যাঁ, কিরে, যা যা। করেছি কি? আশ্চর্য, মানুষের কোনো কাণ্ডজ্ঞান আছে? হ্যাঁ, এই গাছপালার পাশে লোয়াল করে রেখেছে। আশ্চর্য ব্যাপার, এতদিন আমি ছিলাম না বলে এই অবস্থা তোদের। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসি, আবার ফিরে আসি, তোদের কোনো অসুবিধা নেই। আর যাবো না তোদের ফিরে। ও ভাই, আপনি সুমন ভাই না? হ্যাঁ। আমার চিনেছেন? দা একটু মনে করে লই। আপনি মিশুর মামা? আরে তাই তো, ওই যে আপনার সাথে পরিচয় হলো না আমার বাস্তের বিয়েতে। ও, আপনি ভাবির কি সম্পর্কে ভাই লাগেন না? আপনি তো আমার বিয়েই হন। আরে আপনি তো দেখতেছি আগের সাথে সিঙ্গল হয়ে গেছেন। তাই না? তা আপনি এই এলাকায় ঘুরাঘুরি করতেছেন কেন? কি কোন আপনি? আপনার বাড়িতে যাবো না আমি? তো বাড়ি যাবেন, বাড়ি যাবেন, এখানে ঘুরাঘুরি করেন কেন? আরে আমি তো সে বাড়ি খুঁজে পাচ্ছি না। আসলে কেন বাড়ি খুঁজে পান না কেন? চলো আমার লগে। একটা সহজ বাড়ি, রোড, এই রোড নাম্বার আছে, ইয়া নাম্বার আছে, কইলে দেখা যায় যে কেউ। সব বাড়ি একরকম মনে হয়। সব রকম একরকম মনে হইলে সব বাড়ির নাম্বার আছে না? এই যে এই বাসা, বাসা খুঁজে পান না? এই বাসা? হ্যাঁ। এইটে? হ্যাঁ। এইটা কি এরিয়া? এটা কি রয় মানে? আরে এটাই তো আমি আইছিলাম। তো আইছিলাম তো উঠেন নাই কেন? অঠো কি এরি? আমি এই যে নাম্বার দিয়ে মিললাম, মিললে একটা সামলা আসলো আইসে, ওই আমার কি বুঝলো যে এই নাম্বার ফাম্বার নাকি কি উল্টো পাল্টা। হ্যাঁ, উল্টো পাল্টা আছে মানে? কি সব উল্টো পাল্টা কথা কেন? আরে সে অদ্ভুত এক লাখ এরে বেড়ে থাকে। ও সিদ্দিক, সে মালটা কিটা আছে পরে পরিচয়। আরে ভাই ঢুকে যদি এরকম অবস্থা হয় তাহলে কি? চলেন চলেন চলেন। এই আসো আসো আসো। মিশু, এনার চিনছস? এখানে কোথায় দেখছিও নাকি? ভালো করে দেখ। আরে তোর মিলন মামা। ও আচ্ছা, কেমন আছেন মামা? এরকম করে দেখলে তো হবে না, এটা চিনতে হবে, বুঝতেই হবে। ভাবি। আরে মিলন, কেমন আছিস রে তুই? কতদিন পরে এলি? ভাবি শুনো, মিশু তোমার বন্ধু সিদ্দিক কি কাণ্ড করছে জানো? তোর মাথাতে কি অবস্থা? এই মাথা দেখুন, তুমি মাথাতে কুকু করতেছো, আমারে বললা ওষুধ আনতে। ও, ওষুধ আনছেন আপনি? হ্যাঁ। ঠিক আছে, ওটা ফ্রিজে রেখে দেন। আর সিদ্দিকরা নিয়ে কি হয়েছে? মিশু তোমার বন্ধু সিদ্দিক কি করছে শ্বশুরা? ওই যে ইয়ে আছে না, ওই যে এরকম একটা চামড়া দাঁত এড়ে থাকে। হ্যাঁ, সবসময় হাসি ছেলেটা। হ্যাঁ, ওই চামড়া। আমি তো আসবো এই বাড়িতে, এ বাড়ি আইছিলাম, আমার কাছে তো ঠিকানা আছে।
ঠিকানায় সব কিছু লেখা আছে, সব মিলেও গেছে। আমি ঢুকবো, ওই বেটা এসে আমার কয় কি এটা এটা নাকি মিশুকে বাড়ি না। তুই মিশুর নাম বলেছিলি? হ্যাঁ আমি বলেছি না, আমি কইছি না এই যে মিশুকে বাসা, সে আমার কি এলাকা ফিলাকা কি যে আমার একটা বুঝ দিয়ে দিল, আমি তো সারা এলাকা ঘুরে বেড়াচ্ছি। সিদ্দিকে ধরে একটা ডলা দেওয়া উচিত, এই আপনার একটা সমস্যা। সিদ্দিকে ধরে ডলা দেওয়া উচিত, ফেরত সহজ হয়ে যান। একটা ছেলে ভুল হইতে পারে না, সবসময় হাসি খুশি একটা ছেলে। ওটা তো ঠিকানা হয়তো অঙ্কে লেখা আছে 212, ও 212 222 ভুলে পড়ছে, এটা হইতেই তো পারে, তাই না? এলাকাটা কিন্তু ভালোই, বেশ ওই যে একটু ঘুরলাম, ঘুরে টুরে ভালোই লাগছে। না বাতাস আছে সুন্দর। তোর ঢাকায় অবস্থা নেই কিরম আছি, আমি তো এখন ঢাকার মানুষ হয়ে গেছি। হ্যাঁ এলাকায় যাই স্টেশনে। তো তুই তো আইছিস বেড়াতেই আইছিস না, না অন্য কোনো মানে কারণ আছে নাকি? আমি বেড়াতে ছাড়া কি জন্য আসবো? অদ্ভুত কথা। তো তোর টান আছে না আমার মধ্যে, তোরে দেখতে আসতে পারি না, সেটা তো ঠিকই আছে, হ্যাঁ দেখতে আসবি না। সে আপা আছে, তুই আছিস, মিশুরে কটুক দিয়েছিস। এটাও বেড়াতে আইসে আবার তাই না যে বেড়ালামও, আবার অন্য দুই একটা ইম্পর্টেন্ট কাজ থাকলে সেটাও করলাম, সেরকম কোনো উদ্দেশ্য বোধহয় নেই। না ওসব নাই, না এটাই ভালো করেছিস, বেড়াতে আসলে আর বেড়ানো। হ্যাঁ বেড়ানো। তো একটা কথা কথি যাচ্ছি, কি তুই মনে করিস না? কি হয়েছে? না এটা সেরাম জরুরি কিছু না, আবার একটু জরুরি ওই বুঝিস না, আপার ফ্যামিলিতে আছি, এই ভাগ্নে ভাগ্নি আছে, তাদের বন্ধু বান্ধব আছে, সবাই মিলে এই ফ্যামিলির অনেক দায় দায়িত্ব, মানে একটা সম্মানজনক অবস্থায় আছি। তো তার মধ্যেই মনে কর তুই আইছিস, আমার ভালো লাগতেছে, কিন্তু হঠাৎ করে সবার মধ্যে তুই করে বলে বসিস, তাহলে এটা মানে একটা কীরকম হয় না, মান সম্মান নিয়ে এটা, মানে তুই করে তো তুই কবি, সেটা অসুবিধা না, সবাই সামনে কইস না, এই আর কি। আড়ালে তুই করে করলি, সবাই সামনে একটু আপনি করে করলি, এটা একটু তোর কষ্ট হবে, তাও মানে সমস্যা নেই, বুঝিস তো, আপনি আপনি করতেই হবে, এই তো কব, সমস্যা নেই। তুই এরকম করে করতে মাইন্ড করেছিস না? না মাইন্ডের তো কিছু নেই, কব আপনি কবে এখন তো কই। ঘটনা হচ্ছে আপা, আমি যে জন্য আইছি, যে আমাকে এলাকার ইয়াকুব ভাই আছে না, হ্যাঁ ইয়াকুব ভাই। ওর যে সল রবিন, তারে চেনো তুমি? ছোটবেলায় দেখেছিলাম, কেন? আরে ছোটবেলায় দেখছো, তুমি তো বড়বেলায় দেখোনি। সে তো অনেক বড় হয়ে গেছে, সে তো কত বড় হয়েছে ঠিক তোমার আমি বুঝতে পারতেছি না। তাই নাকি? সে তো আমেরিকায় থাকে। তাই? বেশ ভালো তো। তো শুধু আমেরিকায় থাকলে তো হবে না, সে যে কাজ করে সে তো শুধু টাকা ছড়াছড়ি, তুমি জানো না, হাসে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তার কোনো মা বাপ নাই, সে না গাড়ি, তার বাড়ি কোনে কিনেছে জানো তুমি? সেটা তো বুঝতেছো না। হোয়াইট হাউস জানো? ঠিক হোয়াইট হাউসের একেবারে পিছনে। হোয়াইট হাউসের পেছনে জমি বিক্রি হয় নাকি? হোয়াইট হাউসের পিছনের জমি না, ঠিক তার পাশে যে জমিটা, ওই জায়গাতে মানে এমন জায়গা বাড়িটা বানাইছে, ওর ছাদে উঠলেই মনে করো হোয়াইট হাউস একেবারে ক্লিয়ার, একেবারে ফকফকা, তুমি বুঝতে পারতেছো না। আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, তুই রবিনের কথা এত ইনিয়ে বিনিয়ে বলছিস কেন? কি হয়েছে? আরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া করো। কেন? আমাকে যে শিমু তো কপাল খুলে গেছে। মানে? আরে রবিন তো শিমুরে পছন্দ করে ফেলাইছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রেশো? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? বেশ, এখন বলো কি কারণে ডাকলা? আপনি তো এখানে আসেনি না, তো আসলেন একদিন, দেখা হলো, বাসায়ও যান না, তো এখানে দেখা করলাম আর কি। বুঝে তো ব্যস্ত থাকি। আমার আর হাসান ভাইয়ের কি অবস্থা, কেমন পড়াচ্ছে? উনি তো অসাধারণ পড়ায়, উনি যখন পড়ায় না তখন মুগ্ধ হয়ে শুনতে ইচ্ছা করে, সব স্টুডেন্ট ওনার ফ্যান হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আপনি ওনাকে কতদিন ধরে চেনেন? চিনি, ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরে বেড়ায়। তো উনি কি কারোর সাথে ইনভলভড কিনা জানেন কিছু? ইনভলভড কিনা একবার ধরছিলাম, ঝাড়ি ঝুড়ি দিয়েছিলাম। ইজ এ গুড বয়, ভালো ছেলে। এই অবস্থা না মানে তেমন কিছু না। তুই দুপুরবেলা এই কাজ করলি কেন? কোনটা মানে বুঝো না? আমগো সব মেহমান আসলো, তুমি তারা অন্য বাড়ি দেখা দিলা। ফাজিল ভুল হয়ে গেছে।
তা তোমার কোন ধরনের ভুল, কোন ধরনের ভুল? আর্জেন্ট তো তোমার কোন দিন আমি না দেখি যে এরকম নিচে দাঁড়ায় মানুষের ভুল কথাবার্তা বলবা। আচ্ছা ঠিক আছে, আর ফাজিলের ফাজিল। আমার মনে হয় তোমার এই বিষয়ে কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য কত? কোনো উদ্দেশ্য নাই তো। শুনো, এ বেটকি মেরে আমার সাথে কাজ হইব না। মানে তোমার দেখতে যত ভদ্র মনে হয় না, তুমি আসলে মোটেও এরকম ভদ্র না। তুমি হলো শয়তানের থেকে এক কাঠি উপরে। শয়তানের শয়তান। চলো যাও, যাও, যাও। শুনুন ভাই, আমাকে এলাকার মধ্যে আমাকে গোষ্ঠীটা হচ্ছে সবচেয়ে বড়, বুঝতে পেরেছেন? তা ঘটনাটা হচ্ছে যে আমাকে এলাকা এই ধরুন কয়েকদিন আগে একটা ডাকাতির দল আসলো। ডাকাত পড়ছিল নাকি? এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে ডাকাত পড়ে কোনো কাজ হবে না, কারণ ওই যে পড়লো সাথে সাথে তো সব ধরা। তার মূল যে উতাটা সেটা তো জাস্ট নিয়ে আসলো আর দৌড়েই তার হাতটা এরকম ধরলো আর ক্রাশ করে দিল ভাঙি। এটা কোন ধরনের কাজ করবা? এটা আমাকে এলাকার গোষ্ঠীর একটা ব্যাপার। মিলন, হ্যাঁ কি সুমনের সঙ্গে গল্প করতেছিস? সুমন ভাই তো অন্য রকমের মানুষ, খুব ভালো মানুষ, বুঝছিস, সরল। আমরা দুইজন তাই আপন ভাইয়ের মতন একসঙ্গে তাই মিলেমিশে তাই, বুঝছিস। তো এখন ঘরটা বুঝছিস, তুই কিছু মনে করিস না, ঘর তো ঠিকই আছে, খাটটা ছোট, তাই না সুমন ভাই? এখন এটা একটা সমস্যা, মানুষ তিনজন এই খাটে তো শোয়াও যাবে না তিনজন। তোমার গ্যাস তো তোমার দুজনের মধ্যে নিচে শো। কি করতেছেন আপনি? বোঝেন না, আমার গেস্ট নাকি আমার চাষ তো ভাই, গেস্ট তো আপনার বেয়াই, সে যদি নিচে শোয় আপনার মানিজ্য থাকে, আপনার ফ্যামিলির মানিজ্য থাকে, এটা বুঝবেন না আপনি? ভাই একবারই তো বললাম যে ভাই আমি নিচে শুতে পারি না। তোমার একটা কথা যে কয়বার বলতে হয় না ইফতি? এই আপনার একটা সমস্যা, আপনি যখন কোনো কিছুতে না পারেন না, বিচার মানে তালগাছ আমার, এটা সম্ভব? এখানে আমরা তিনজন মানুষ, এর মধ্যে ও আর আমি এক, আমরা দুইজন, আপনি একজন, 2:1, আপনি জিতবেন। ইফতি, এর একটা সহজ সমাধান আছে। মিলন, তুমি ভাই আমার পাশে শো, আর ইফতি তুমি পুরা নিচে শোবা, বুঝছো? ওর সঙ্গে আপনি থাকতে পারবেন, এটা সম্ভব? ও কিরাম করে ঘুমায়, আপনি তুই নাম না তো ঘুম দেয় নিয়ে মনে করেন যে এই তো একটা মানুষ ঘুমালি কেমন করে ঘুমায়, এই যে শুয়েছে একটা মানুষ, এই তো ঘুমায় গেছে একটা মানুষ। এখন সে যদি পাশ পেরে, তাহলে কিভাবে পাশ পেবে? এইভাবে, এই তো। কিন্তু মিলন ঘুমাইলে পাশ পেরে কিভাবে জানেন? এই ঘুমাইছে না, ঘুমের মধ্যে সে আছে, এখন পাশ পেবে সে। মানে কি? আবার সে পাশ করবে। এই সারা রাত তো, সারাটা রাত্রই করবে, আপনি অত্যাচার সহ্য করতে পারবেন? তুমি একটা যন্ত্রণা, তোমার পিছনে হচ্ছে আরো বড় যন্ত্রণা। একটা সুখবর আছে। কি? মিলন এসছে না, আমাদের যে ইয়াকুব ভাই, চাচাতো ভাই। হ্যাঁ, ইয়াকুব ভাই। ওর ছেলে রবিনকে চিনিস না তুই? রবিন, হ্যাঁ ছোটবেলায় দেখছি। রবিন তো আমেরিকায় থাকে, ওখানকার সিটিজেন। ও, রবিনের ওখানে বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। আচ্ছা আচ্ছা। শিমুর ছবি দেখে রবিন পছন্দ করে ফেলেছে। ও, আমার তো মনে হচ্ছে শিমুর এর চেয়ে বেটার কিছু হতে পারে না। কিন্তু নিয়াজের কি হবে? এর মধ্যে তুই আবার নিয়াজের প্রসঙ্গ টানছিস কেন? ও না, নিয়াজের সঙ্গে তোমার মেয়ের তো এক ধরনের প্রেম। আরে এই বয়সে মেয়েরা একটু একটু প্রেমে পড়তেই পারে, ওদের নিজেদের ভালো মন্দ ওরা তখন বুঝতে পারে না। না, ভালো ভালো প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব। আমার মনে হয় যে ব্যাপারটা নিয়ে ভাবা যায়। ভাই শোন, তুই শিমুকে একটু বোঝা, ও তোকে অত্যন্ত পছন্দ করে। আমি জানি না তুই কিভাবে ওকে বোঝাবি, কিন্তু জিনিসটা তুই পারবি, আমি জানি। আচ্ছা, নিয়াজের যেমন পার্সোনালিটি, তাতে কি তোর মনে হয় ও সুইসাইড করতে পারে? হঠাৎ করে এটা মনে হলো কেন তোমার? না, আমার মনে হয় একটা শিক্ষিত ছেলে, ডাক্তার, স্মার্ট, সুইসাইড করবে না, কষ্ট হবে, কান্নাকাটি করতে পারে, পরে মেনে নেবে।
আচ্ছা, আপার সঙ্গে আলাপ হলো আমার। তা আপা যে ছেলেটার কথা বললো, আমেরিকান ছেলে, আমেরিকায় থাকে, বিষয়টা যে খারাপ লাগলো আমার তা না। ভালো ছেলে, বিদেশ থাকে, টাকা পয়সা রোজগার করে। আর বিদেশে যেসব ছেলেরা থাকে এরা কিন্তু খুব ভালো হয়, মানে অনেক পরিশ্রম করে। কিন্তু মানে তুই কি একটা জিনিস জানিস যে বাংলাদেশে আয়ের একটা প্রধান উৎস কিন্তু ওই ফরেন কারেন্সি, ওরা যেটা পাঠায়। তা আমার মনে হয় নিয়াজ একটু কষ্ট পাবে, কান্নাকাটি করবে, কিন্তু পরে একটা ভালো দেখে মেয়ে বিয়ে করে ফেললো, বা সেক্ষেত্রে আমরাও হেল্প করলাম। তুই বেটার এই বিদেশি ছেলেটার ব্যাপারে রাজি হয়ে যা। তুই কেমন করছিস? আমার এখন সন্দেহ হচ্ছে যে তুমি আমার আপন মামা কিনা। কেন? কেন মানে তুমি একের পর এক তুমি উল্টা পাল্টা কথা তুমি বলেই যাচ্ছ, তুমি বলেই যাচ্ছ। আমি তো ভালো তুমি চুপ করো, কথাই বলবা না তুমি। নিয়াজ 2 দিন থাকবে। চুপ করো, আশ্চর্য। তুমি আমার সম্পর্কে আচ্ছা জানো, ভালো কথা তুমি কিছু বললা, তুমি নিয়াজ সম্পর্কে কি জানো? তুমি কিভাবে বললে যে তুমি যে নিয়াজ সুইসাইড করবে না? তুমি জানো নিয়াজ আমার সাথে বিয়ে না হলে নিয়াজের কি অবস্থা হবে? আচ্ছা, আর তুমি কোনো কথা বলবা না। আচ্ছা বল তুই। তুই জানো আমি নিয়াজের কত পছন্দ করি, আর কোথা থেকে কোন আমেরিকার এক ছেলে আসে তার সবাই কাছে। চুপ করো, বল। এখন আসছে সেই ছেলের সম্পর্কে আমার কাছে সামাই হওয়ার জন্য। চুপ করো। কি হয়েছে মানে তুমি বোঝো না? সাথে তুই আমার কি কয়েছিলি? ঢাকা আইসিস এমনি এমনি, বেড়াতে আইসিস, তাপা কি করলো? আরে বাবা, কি রবিনের কথা বুঝছিস তো? আরে ওটা তো আমি কবই, ওটা আমি কব না, তোর ছাড়া আমি কারে খাবো? তুই হচ্ছে আমার কাছের মানুষ, তো সাথে তো সব কথা কওয়া যায় না। ভাবলাম তোরে নিয়ে মানে রাত্রির বেলা নিরিবিলি শুয়ে ব্যাপারটা খোলসা করে কব। রাত্রির বেলা শুয়ে শুয়ে তুমি কবাই এটা কি শাহানামা কবিতা? ওর তুই ওঠ 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 না, ওর তুই নিচে ঘুমাবি। তুই উঠিস না কেন? এই সুমন ভাই, সুমন ভাই, এই সুমন ভাই, ওঠেন ওঠেন ওঠেন, উপরে যাবেন, ওঠেন উপরে শুবেন। না উপরে তোমরা দুই ভাই সব। না না না, শোবো না, আপনি আসেন। না ওর সাথে আমি শুতে পারবো না। আরে ও নিচে শোবে, আপনি আসেন, আমরা দুই ভাই 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 আমরা শুয়ে থাকবো। ওঠেন ওঠেন ওঠেন। আরে ও গেস্ট না। আরে দূর গেস্ট, গেস্ট নিচে ফেলা, আমরা দুজন মিলে পারাবো, আপনি ওঠেন। তুই লাইট অফ করে দে, লাইট অফ করে দে। নিচে শুরু করো। কি করেছিস? আবার তো একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আরে আমার এক মামা আসছে মিলন নামে, খুবই বদ। তোমাদের এত মামা? আশ্চর্য। আচ্ছা তুমি আমার মামা সংক্রান্ত কথা আসলে তুমি এরকম বিরক্ত হও কেন? তোমার প্রবলেমটা কি বলো তো? আরে বিরক্ত হইলাম কোথায়? 2 দিন পর পর তোমার একটা মামা আসে, এটা বলতেও পারবো না। এটা তোমার আপন মামা না, আমার দু সম্পর্কে কাজিন হয়। আচ্ছা ঠিক আছে, কাজিন হয়, কি হয়েছে এখন? সে আসছে কি? আরে সে মিলন মামা তো আমার জন্য এক বিয়ের পাত্র নিয়ে আসছে। ছেলে থাকে আমেরিকায়, ছেলে নাকি দেখতে খুবই সুন্দর, খুবই হ্যান্ডসাম। আমেরিকায় তার নাকি বিশাল অবস্থা, গাড়ি বাড়ি, হেভি নাকি ক্যারিয়ার। আম্মা তো একদম পাগল হয়ে গেছে ছেলে কথা শুই না। বাপ রে বাপ, তোর মায়ের চেয়ে বড় পাগল তো তুমি দেখা যাচ্ছে। একেবারে চোখ মুখ ড্যাপ ড্যাপ করতেছে, পুরো চোখের ভিতরে পুরো আমেরিকাটা দেখা যাচ্ছে। আশ্চর্য, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তো তুমি এই কথাটা আমার সামনে তুলছো কেন? উঠাইছি আমি, মানে ব্যাপারটা নিয়ে আমি একটু ডিসকাস করবো না তোমার সাথে? আম্মা যদি আমাকে ডেকে ওই ছেলের কথা বলে, ছেলেকে যদি বিয়ে করতে বলে, তাহলে আমি আম্মাকে কি বলবো? আচ্ছা সরি, তুমি আপাতত আম্মারে বলো যে সামনে তোমার মাস্টার্স পরীক্ষা, এখন তুমি বিয়ে টিকে করতে পারবে না। ওই ছেলেকে আমার বিয়ে করা উচিত ছিল। আরে সরি তো বললাম তো। একটু বলো কেন এই ধরনের কথা আমার সাথে? ছেলেকে যদি আমি বিয়ে করবো তাহলে রোদের মধ্যে এসে তোমার সাথে এখানে বসে বসে আমি ডিসকাস করি না? আচ্ছা ঠিক আছে, সরি বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়তো জয়েন্দ্র, ভালো আছি। বাহ, সুন্দর একটা টি শার্ট লাগিয়েছেন তো। জি, আমার এক বন্ধু ভিয়েনা থেকে পাঠিয়েছে। ভেরি নাইস। আচ্ছা আপনার কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যে কারণে আপনার ডাকছিলাম। বলেন। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? রিলেশনশিপ এর মধ্যে? না, আমার এরকম কিছু নাই। একদম ফ্রেশ সিঙ্গেল? ভেরি নাইস, ভেরি নাইস। নিশু ম্যাডামকে কেমন লাগে আপনার? নিশু ম্যাডাম আমাদের এশিয়ার, উনি তো ভালোই, স্মার্ট, আধুনিক।
আধুনিক। তা আপনারা তো ওইদিকে কোনো সমস্যা নাই আর কি, কোনো রিলেশনশিপ তো নাই না? কোথায়? আপনার এমনি ব্যক্তিগত জীবনে আপনি তো পার্সোনাল লাইফে ক্লিন। জি জি, চাকরি। ভেরি নাইস। তাহলে এই কথাটা মাথায় রাখেন আর কি। কোন কথাটা? নিশু ম্যাডামের কথাটা এটা মাথায় রাখেন, আর আমরা তো আছি। আপনি একটু খুলে বলেন আমাকে, এরকম অর্ধেক কথা বললে। খুলে তো বলার কিছু নাই, আপনি তো জানেনই হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আসি আজকে, কথা হাফেজ। ওই হাই। পারিয়া তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি ভিসির বাড়ির সামনে আসো, আমি ওখানে আসি, জরুরি কথা আছে। কিরে, এতদিন ছিলাম না বলে পড়াশোনা কি সব লাটে তুলেছিস? মনে আছে গতবার যে গাছ সম্পর্কে বলেছিলাম যে গাছ মানুষের কথা বুঝতে পারে, নাকি সব ভুল মেরে দিয়েছিস? তবে তোদেরকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে রে। তোরা কি আজকাল মাইকেল অ্যাঞ্জেলো চর্চা করছিস? ভালো, খুব ভালো। রামকিঙ্করকে চিনিস? রদাকে চিনিস? তোদের মতো আঁকতো, একেবারে জ্যান্ত স্কাল্পচার। নেক্সট ক্লাসে তোদেরকে আমি মাটি নিয়ে জিজ্ঞেস করব, মাটি মানুষ সম্পর্কে কী ভাবে, এই ধারণা তোদের দিব। মাথায় রাখিস কিন্তু এটা, হ্যাঁ? পরবর্তী ক্লাস হবে তোদের মাটি নিয়ে। কি হয়েছে? তোমার ভাই আবার একটা নতুন কাহিনী শুরু করছে। কি কাহিনী? ওই যে আমি যেই কোচিং সেন্টারে পড়াই, হ্যাঁ তো ওই যে ওখানে পরিচালনা করে এক মহিলার কথা তোমাকে বলেছিলাম না, নিশু ম্যাডাম। হ্যাঁ, এখন তোমার ভাই চাইতেছে তার সাথে আমার একটা টাই আপ করাই দিতে। মানে টাই আপ করতে? মানে সে চাইতেছে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি করে দিতে। নিশ্চয়ই তুমি এমন কিছু করছো যার কারণে ভাই এরকম করতেছে। তুমি এটা কি বলতেছো? না তো কি? তোমাকে এতদিন পরে আবার আমাকে নতুন করে বুঝাইতে হবে যে আমি কি। তুমি যে কোচিং সেন্টারে যাও, ওই মেয়ের সাথে কি কি করে বেড়াচ্ছ, কিরকম আচরণ করতেছো, যার কারণে তো ওই মহিলা তোমাকে প্রস্তাব দেওয়ার সাহস পাচ্ছে। তোমরা না ভাই বোন মিলে আমাকে একদম টোটালি পাগল বানাই দিবা। কোথায় যাচ্ছ? বসো এখানে। বলো, কি বলবো? কিছুই বলবো না, এমনি বসে থাকো। হ্যাঁ বল, কি বলতে চাইছিলে? খুব ভালো একটা খবর আছে। আচ্ছা, সেটা হচ্ছে মিলন তো এসছে, ও খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এনেছে শিমুর জন্য। সেটা হচ্ছে আমার চাচাতো ভাই ইয়াকুব আছে না, ওর ছেলে তো রবিন। রবিন থাকে আমেরিকায়, ওখানকার সিটিজেন। তো রবিন শিমুর ছবি দেখেছে, ও ভীষণ পছন্দ করেছে শিমুকে। এখন তোমার কি মত বলো? ছবি দেখে পছন্দ করে ফেলেছে? হ্যাঁ, আমাদের মেয়ে সুন্দর, ছবি দেখে পছন্দ হয়েছে। না ঠিক আছে, পছন্দ হতেই পারে, কিন্তু তুমি ছেলে সম্পর্কে কি জানো? যতটুকু জানি তুমি আমার উপর আস্থা রাখতে পারো, ও ছেলে হিসেবে ভালো। যাই হোক, ছেলে আমেরিকায় থাকে, এত বছর ধরে তার সম্পর্কে বেশি কিছু জানা তোমার পক্ষে সম্ভব না, সেটা বড় কথা না। কথা হচ্ছে বিয়ে তো আমরা করবো না, বিয়ে করবো শিমু, সুতরাং তার মতামতটা আগে জানা দরকার। হ্যাঁ, তার মতামত নিব, কিন্তু তোমার মত কি? ওই নিয়ে আসতো ওর সঙ্গে কিন্তু আমি শিমুর বিয়ে দিচ্ছি না। আচ্ছা, আমি তো সে তোমার বোনের ছেলেই হোক আর যেই হোক। আমার কথাটা শোনো, আমি তো নিয়াজের কথা তোমাকে বলিনি, আমি যেটা বলছি সেটা শোনো আগে। তুমি শিমুর সাথে কথা বলো, সে রাজি হয় কিনা আগে দেখো। তোমার চেহারা দেখে আমি বুঝতে পারছি নিয়াজের ব্যাপারেই তোমার। ক্লাসটা তো খুব সুন্দর দেখি। আরে না, আমেরিকা হাত দিস না, বুঝিস না? তোমার কিন্তু দেখতে এমনি বিদেশি বিদেশি লাগে পুরোপুরি। আছে তোমার একটা জিনিস না আমার একটু খারাপ লাগছে। কি হয়েছে? তুমি কিন্তু একটু স্বার্থপর আছো। কি করি? মানে এই বাসা আসার পর থেকে তুমি খালি ভাগ্নি ভাগ্নি ভাগ্নি, ভাগ্নির বিয়ে নিয়ে অস্থির হয়ে গেছে। ভাগ্নি বিয়ে করতে চায় না, তুমি তারে বুঝাইতেছো। এই যে মানে তোমার যে একটা মানুষ এই বাসার সবচেয়ে বেশি ভালোবাসে, তার যে তোমার প্রতি একটা রেসপেক্ট আছে, তুমি তারে একটু খেয়ালই করতেছো না। আরে বুঝেছি তো, তা কলেই তো আজ বিয়ে করবি, তা কনে করবি? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, কোন দেশে করবি? অত দূর যেতে হবে না, আমার ফরিদপুর এলেই চলবে। ফরিদপুরে? ফরিদপুরে কি আর আছে? ফরিদপুরের বিষয়টা আমি তোমার পরে বুঝাই কইতেছি। তোমার তার আগে আমার লেগে একটা কাজ করে দিতে হবে। তুমি একটা আম্মার সাথে গিয়া আমার বিষয়ে কথা বলতে হবে। আম্মা তো তোমার কথা খুব মানে। তুমি কি একটা আমার সম্পর্কে বললা আর কি। ছেলের তো বয়স হয়ে গেছে, একটু এখন বুঝতেই তো পারতেছো, মানে তুমি একটু বাইরে দেখবা আর কি। আমার তোর মার দায়িত্ব আমার, ওটা নিয়ে তো টেনশন করা লাগবে না। কিন্তু তার আগে আমার কদি ফরিদপুরের ঘটনাটা। বাহ, কি করো?
না। ওরে বাবা রে বাবা, বল বল বল। শোনো, আমার চোখের দিকে তাকাও। ঘটনা হচ্ছে যে এই যে যেরকম রান্না বান্না করতেছো, এটা তো তোমার পারিবারিক দায়িত্ব, তাই না? এরকম দায়িত্বের মতো তো আরো দায়িত্ব এই পরিবারে আছে। যেরকম সবার দেখি খেয়াল রাখতে হবে তোমার কার মনের উদ্দেশ্য কি, কার লক্ষ্য কি, কিটা কি চায়। আচ্ছা, এত কথা না বলে মূল ব্যাপারটা বলতো। মূল ব্যাপার সেরকম কিছু না। ধরো এই যে শিমুর যে বিয়ের ব্যাপারটা, এটা নিয়ে যেরকম তুমি ভাবতেছো, আমি ভাবতেছি, সেরকম তো বাড়ি আরো লোক আছে। ধরো এই যেরকম মিশু আছে, সে তো বড় হচ্ছে, সে 2 দিন পরে পাস করবে, চাকরি বাকরি করবে। এখন তার মনের মধ্যে তো একটা আশা থাকতে পারে, তার একটা চিন্তা ভাবনা থাকতে পারে, সেটা তো আমাকে বুঝতেই হবে না? চুপ। তোকে মিশু পাঠিয়েছে না আমার কাছে সুপারিশ করার জন্য? তুই কি দালাল হয়েছিস, মিশুর দালাল? তুই জানিস ও কি করেছে ফরিদপুরে? একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, সেই মেয়ের ফ্যামিলি ওকে আটকে রেখেছিল, আমাদের মান সম্মান কিচ্ছু নেই, আর তুই তার ব্যাপারে আমার কাছে সুপারিশ গাইতে এসেছিস? হ্যাঁ, আরে তোকে তো আমি অনেক পছন্দ করতাম। ফার্দার তুই কখনো মিশুর কোনো ব্যাপার আমার কাছে বলবি না, তাহলে তোর পছন্দের লেভেলটা অনেক নিচে নেমে যাবে, ঠিক আছে? পড়ালেখা জানিস না তো, তোর মাথায় বুদ্ধি বিবেচনা কিচ্ছু নেই। যা এখান থেকে। তোমার কোনো জেনারেল সেন্স নেই, বুঝছো? কোনো জেনারেল সেন্স নেই। এই বাড়িতে যে আমার একটা পজিশন আছে, সেটা বোঝো, একটা হাইট আছে বোঝো, একটা লেভেল আছে বোঝো। এই লেভেলটা ছিল এই জায়গায়, সেটা মাটিতে করে করতেছে। কেন আম্মা কি বলছে? গালের মধ্যে অর্ধেক কথা রাখা, সবটা বাইর করতে পারো না, বাইর করতে পারো না। হ্যাঁ, না মনে হয় আম্মারে বুঝাইতে পারেন না ঠিক করে। আমি বুঝতে পারি। এই আমার কথা বুঝো, তুমি কথা বোঝো, তোমার মা বোঝে না? তুমি যদি আমার তোমার ওই জ্ঞানজামের কথাটা কইতে, মায়ের এনে যে জ্ঞানজাম হয়েছে সেটা যদি কইতে, আমি তোমার মার একটু ওইভাবে বুঝতাম, সেটা কইছো আবার। আপনি তো কর সুযোগ দেন নাই, তার আগে আমি এরকম একটা বোকামি কিরকম করে করবো? হ্যাঁ, এই তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ঘুমার আগে তো আমার কথা বাবার কথা, আমি বিয়ে করবো কবে সেটা বাবার কথা। মানে তুমি কোনো কথা বলো না, একদম কথা বলো না। আরেকটু বার চেষ্টা করে দেন। কোন বললাম না কথা কবে না? শিমু আয়, বস একটু। কি রে, তুই চুলের একই অবস্থা করেছিস কেন? এটা তো এখন লেটেস্ট ফ্যাশন, তো এই হেয়ার কাটটা এখন অনেক চলছে। শোন শিমু, তোর সঙ্গে বেশ কিছু জরুরি কথা আছে। বিয়ের কথা বাদে যে কোনো কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। কেন, তোর বিয়ের বয়স হয়নি? তুই এই ফ্যামিলির বড় মেয়ে না? আম্মা, সারা জীবন শুনলাম বাপ মার কাছে ছেলে মেয়ে নাকি কোনোদিন বড় হয় না, বয়স বাড়ে না। তোমার কাছে অদ্ভুত একটা কথা শুনলাম আমি আজকে। আচ্ছা শোন, ছেলে থাকে আমেরিকায়, নাম রবিন, চমৎকার ছেলে, দেখতে হ্যান্ডসাম, টল, এবং ছেলের বাড়ি গাড়ি সব কিছু আছে আমেরিকায়, আমেরিকার সিটিজেন। শোনো আম্মা, এখন আমি বিয়ে করতে পারবো না। আমার সামনে মাস্টার্স পরীক্ষা, এখন যদি আমি বিয়ে শাদী করি আমার পড়াশোনার ঝামেলা হবে। তুমি কি চাও না যে আমি লেখাপড়া করে শিক্ষিত হই, নাকি সারা জীবন অশিক্ষিত থাকবো? বুঝতে পারছি তোমার মাথায় নিয়াজের ব্যাপারটা, তো ওটা মাথা থেকে ঝেড়ে ফেলো। এই ছেলের সঙ্গেই তোমার আমি বিয়ে দিচ্ছি। আশ্চর্য, চিনি না জানি না, আন্দাজে কোত্থেকে একটা ধরে এনে বললে যে বিয়ে করতে হবে, এমনি তাকে বিয়ে করতে হবে? ধরে এনেছি মানে? আমি কি রাস্তা থেকে ধরে এনেছি নাকি? আমি তোর মা না, নাকি দুঃসম্পর্কের আত্মীয় মনে হয় আমাকে তোর? আপা, বল। তখন ওই যে তুমি আমেরিকান ছেলের কথা বললে, শুনে তো খুব ভালো লাগলো। তো পরে আবার আমি একা একা চিন্তা ভাবনা করলাম। কি চিন্তা করলি? তো ছেলে আমেরিকা যাবে কেন? সে তো বাংলাদেশেই থাকতে পারে, এই দেশে থেকে ব্যবসা করবে, চাকরি করবে। কিন্তু সেটা না করে সে আমেরিকা চলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু একটু দেশপ্রেমের অভাব আছে, মানে আমার মনে হয় আর কি। তুমি খেয়াল করে দেখো, এই যে লেখক হুমায়ুন আহমেদের ভাই, উনিও লেখক, মোহাম্মদ জাফর ইকবাল, উনি কিন্তু বিদেশে থেকেছেন, কিন্তু তারপরে উনি কিন্তু বাংলাদেশে চলে আসছেন।
কারণ ওনার মধ্যে দেশপ্রেমটা আছে। এই ছেলে তো সেরকম না। সে যে জীবনেও বাংলাদেশে আসবে না এটা তুমি এত নিশ্চিতভাবে বলছিস কিভাবে? যদি না আসে, তুমি তোমার মেয়েটাকে এই ছেলের হাতে তুলে দিলে, তারপরে অত দূরে মেয়েটাকে মারছে না কাটছে সেটা তো তুমি দেখতে পাবে না। পুরো বিষয়টা তুই এত নেগেটিভভাবে দেখছিস কেন? আরে নেগেটিভ পজিটিভ দুইটাই দেখতে হবে। প্রথমত পজিটিভলি দেখলাম, তারপর নেগেটিভটা ভেবে দেখলাম। মেয়ে একবার বিয়ে দিলে কিন্তু তুমি তো ডিভোর্স নেওয়ার জন্য মেয়েকে বিয়ে দিচ্ছ না। আচ্ছা, এখানে ডিভোর্সের প্রশ্ন আসছে কেন এখনই? তুই একবার বলছিস আমেরিকার পাত্রটা ভালো, শিমুকে বিয়ে দাও, আবার বলছিস সে জঘন্য। আমি তো বুঝছি না তোর মাথায় কি আছে। আচ্ছা যাই হোক, আমার এত কিছু বলার দরকার নেই। আমার মনে হয় যে তোমার মেয়ে, কিন্তু আমি একটু দায়িত্ব বোধ করছি, তোমার ভাবা উচিত, তুমি ভাবো। বসো। না চলেন ড্রয়িং রুমে যে কথা বলি। ওরে বাবা, ড্রয়িং রুমে তো বসাই যায়। আজ কয়েকদিন আসলাম তোমার সাথে একটু কথাই করতে পারলাম। অসুবিধা নেই মামা, এখানে ঠিক আছে, আপনি বলেন। তুমি একটা কথা কও দিন, এই যে এনে বিছানা পাইতে রয়েছো, বালিশ রয়েছো, খাট থাকতে এনে কি ডাস যাক শোনো, তোমার ইমেল অ্যাড্রেস আছে না? ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার দরকার কি? আপনি তো আমাদের বাসায় আছেন, আর গ্রামে চলে গেলে অসুবিধা নাই তো। সবার মোবাইল নাম্বার আছে না, মোবাইলে ফোন করবেন। ওরে বাবা, মোবাইলে কি আর সব হয়? আর আধুনিক যুগে ইমেল অ্যাড্রেস একটা ব্যাপার আছে না। ধরো তোমার ইমেল অ্যাড্রেস থাকলে আমিও ধরো তোমার তালে তালে একটু শিখে নিতে পারলাম। আমার কোনো ইমেল নাম্বার নেই। কি চিরটা দেখি মামা। হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই জায়গা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারতেছো না? বাংলাদেশ আর আমেরিকা এর মধ্যেখানে কত পথ। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো, কারণ ঘটনাটা হচ্ছে যে এই যে মায়ের তো আমি বিয়েতে রাজি করাই ফেলাইছি। এ বাড়ির সবাই রাজি হয়ে গেছে, কোনো চিন্তা নেই। মোটামুটি এ বাড়ি হল আমার হাতের মুঠোর মধ্যে, একবার ওঠে একবার বসে, আমি যা কই তাই হয়। সুতরাং তুমি বিয়ে নিয়ে কোনো টেনশন করবে না। শুধুমাত্র ওই আমার আমেরিকা যাওয়ার যে ব্যাপারটা, আমি জানি তো তুমি যে এটা করবো, আমি জানি। তোমার মনে আমার বিশ্বাস আছে না? তুমি তো আসবা ধরো আরো 2-3 মাস। আচ্ছা, ওই হোয়াইট হাউসের খবর কি? হ্যাঁ, তোমার সাথে বুশির কথাটা তো হয়। আচ্ছা, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ মামা, বুশ সাহেবের সাথে কথা কইলেন মনে হয়। উনি কি আপনার আত্মীয় লাগে নাকি? আমি যে একটা প্রাইভেট কথা বলছি এই ঘরে, তোমার সেটা হুশ নেই? এই জায়গায় ঘর পাইলেন কই মামা? এটা তো ঘর না, ছাদের উপর। আরে ঘর না হলে ঘরের মতো তো, দরজা আছে না? বাড়ি যাও। দরজা থাকলে কি ঘর হয় নাকি? কথা কম, বাইরে যাও। লক করবো না মামা, হয়েছে কি? কথা কম, বাইরে যাও। যাও, লক করো, তারপরে লক করো। I may come, মামা। ইয়েস। মামা, আগে বলেন, বুশ সাহেব কি আপনার আত্মীয় লাগে? আমার যে লেভেল কোন জায়গায় সেটা জানো? আমার হাইট কি কত বড় তুমি জানো? মামা সরি মামা, আমি বুঝবার পারি নাই। মামা একটু ফোনটা দেন না। কেন? বাড়িতে কথা বলবো, গ্রামের বাড়িতে হাওয়া পরে ফোন দেবো। তোমার ফোন আমি দিতে পারি এক শর্তে। এই যে 36 মাসের রোজ, এই সাথে প্রত্যেকবার 1 চক্কর করে খাবা আর 1 সেকেন্ড করে খাবা। 1 চক্করে 1 সেকেন্ড মামা? ঠিক আছে মামা, চলেন। চলো। ভালো রোজ, ঠিক আছে? এবার দৌড় শুরু করো। দাঁড়া। হ্যাঁ, আমারে বুঝো, এই যে ছোট একটা ফাঁক দেবো, 1/2 সেকেন্ড খাবা। ঠিক আছে মামা, বড় দিকে দিতেছি। হ্যাঁ, দৌড়ো। দেন মামা, দেন। ওই ইয়ে হবে কিন্তু 10 সেকেন্ড কম হবে, ওই যে ছোট একটা গুলো। থ্যাংক ইউ মামা। হ্যালো, হ্যাঁ ইব্রাহিম ভাই, সিদ্দিক, ঢাকা থেকে। হ্যাঁ, ঢাকা থেকে একটু হাওয়া পার্কে যাও। দৌড়াইছি তো এই জন্যে। হ্যাঁ যাও। হ্যালো, হ্যাঁ আপা,
ওই কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছো? শোনো একটা কথা শোনো, এই যে আগের দুইটা নাম্বার দিছি না, ওই দুইটা বাদ, বুঝছো? আজকে থেকে বাদ। এইটা তো দিবা, এইটা আমার নাম্বার। হ হ হ, এটা তো দিবা। কি খবর? হ্যাঁ বাড়ির তেলে আছে বলে সবাই না? আর শোনো যে বাজারের কি খবর? বাজারগুলা এই 1 মিনিট হয়ে গেছে। মামা 1 মিনিট হয়ে গেছে। চক্কর দিবনি মামা, চক্কর দিবনি। হ্যাঁ এই যে চক্কর দিবনি। হ্যালো, হ্যাঁ চক্কর দিতেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ এই শুনো, এটা মামার নাম্বার, বুঝছো? মামা ফোন মামা। হ্যাঁ হ্যাঁ, আমেরিকাতে যায়, এটা বিদেশি বোন, বিদেশি, বিদেশে যায়, বিদেশে যায়, বুঝছো? মামা পাগল, তুমি দিও, তুমি দিও। মামা আর দৌড় দিবনি আমি, দেন। আমার দড়ির দরকার নেই, আমি ফোন দেব। তা পুরো এলাকা দিবনি। কোন এলাকা তো মামা দেন না, পাউল মিয়া, পুরো এলাকা দিবনি। মিয়া আপনি একটা কুফা মামা, কোনো কথাই কবা। মামা কি রে কি করছিস? এই তো পত্রিকা পড়ি। বাঁধাকপির কোপ্তা, বাহ। একটা কথা বলি, বলো। ওই যে সেই ছেলেটার ব্যাপারে, ব্যাস অমনি মুখ কালো হয়ে গেল। আরে কথাটা শুনবি তো আগে। তুই তো বলেছিস পরীক্ষার আগে বিয়ে করবি না, তোর মা তাদেরকে বলেছিল, তারা তাতেই রাজি। তারা এখনই এনগেজমেন্টটা করে রাখবে, পরে বিয়েটা। আমি এই ছেলেকে বিয়ে করব না। আমি বুঝেছি। কদিন আগে তিলার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছিল, নিয়ে আজকে তোর খুব পছন্দ। আমার তরফ থেকে কোনো সমস্যা নেই, কিন্তু তোর মা। তুমি একটু আম্মারে বুঝা বললেই তো হয়। আরে আমি তো বলবো, কিন্তু আমার বলাতে তো হবে না, তোদের সবাইকে বলতে হবে এবং খুব ভালো করে বুঝিয়ে বলতে হবে। মামা একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা করছে? বিয়ে ঠিক হয়ে গেছে। কার তোর? না, শিমু আবার বিয়ে ঠিক হয়ে গেছে। সীমা আবার বিয়ে ঠিক হয়েছে? তোর কি? তোর এমন জিলজিলা দেখা যাবে যে মনে হয় যে তুই বিয়ে করবি। আচ্ছা মামা, শিমু আবার বয়স বড় না তোমার বয়স বড়? এটা কোন লাগে? আমার বয়স বড়। ওনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকেও তো তুমি বড়, তোমার বিয়ে করা দরকার না? হ্যাঁ, ওর থেকে আমি বড়। তাহলে বিয়ে করো নাকি মামা? তুই কি আমার বিয়ের গটকালি করবার ইচ্ছা? না মামা। জান থেকে যা মামা, একবার একটা দিমু গেলি। কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন? আমি বিয়ে করুম, এটা ফাইনাল সিদ্ধান্ত নিছি আমি খুব তাড়াতাড়ি। আমি কবে থেকে বলছি, তার কোনো ইয়ে নাই। এখন এসে বিয়ের কথা। শোনো, আশেপাশে বিয়ের যেভাবে ধুমধাম লাগছে। কার বিয়ে লেগেছে? এই যে আমার বাসার পাশেই, আমার বয়সে কত ছোট তারা বিয়ে করতেছে। তা আমার বয়স কম হয়েছে, আমি বিয়ে করুম না? সত্যি? এই তোমার ধরে কইতেছি, একদম 100% আমি বিয়ে করুম। সিরিয়াসলি? হ্যাঁ, খুব সিরিয়াস। কি শিবপু, ডাকছো কেন? এমনি বস না। এরকম করিস কেন তুই? দুইটা বোন আমরা একটু গল্প করবো, তা না ডাকছো কেন? আলা কি হয়েছে তোর এখানে? কিছু না, পিম্পল হয়েছে। কেন? কেন মানে কি, পরীক্ষা চলতেছে না, রাতে ঘুম কম হয় তাই। পরীক্ষা সারা জীবনে থাকবে, কিন্তু তারপর নিজের চেহারার দিকে সবসময় খেয়াল রাখা লাগবে। আচ্ছা রাখবো। এখন বলো ডাকছো কেন? ওই যে মিলন মামা আসছে না, যে শয়তানের মতো চেহারা। তো এখানে আমি কি করব? তুই করবি মানে ধর, মানে হয় না যে সাপোর্ট দেয়া। না আমি পারবো না, আমায় পরে খারাপ ভাববে। তুই এরকম সেলফিশ হয়েছিস কেন মিথিলা? তোর বিয়ের সময় এরকম যদি একটা ঝামেলা হয়, কে হেল্প করবে? মিশু তো একটা বদমাইশ, জীবনেও কোনো হেল্প করবে না। করলে ওই আমি আর তো নিয়াজ ভাই হেল্প করব। আচ্ছা বলো কি করতে হবে? তুই শুধু ধর মানে সাপোর্ট দিবি আর কি। আচ্ছা ঠিক আছে। চা খাবি? খাবো। তাহলে যা বানাই নিয়ে আয়। দিব না সাপোর্ট। আচ্ছা থাক। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি একটি উফু মিথিলা ঢংঢাং না করে সোজা করে বলতো। আশ্চর্য, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকবে না? বলতো তুই। আজকের অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে, আর আমাদের উদ্দেশ্যটা খুবই মহৎ। আর আমাদের এই মহৎ উদ্দেশ্যটা হলো শিমু আপুর বিয়ের প্রস্তাব উত্থাপনে মায়ের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের এই সমাবেশের সভাপতি মামা। তাহলে আমি কি?
উনিও সভাপতি, মন খারাপ হবে বল। আচ্ছা মামা চাচা দুইজনেই সভাপতি, যেহেতু আমাদের মধ্যে মানে আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ হলো মামা এবং সে খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলে, সেহেতু শিমু আপুর বিয়ের প্রস্তাব প্রথমে মার কাছে উত্থাপন করবে মামাই। এখনই যাচ্ছ মামা বলতে? না, আমি ওয়াশরুমে যাচ্ছি। ধুর, বসো তো তুমি, বসো। জীবন বড় সমস্যা, এখন যাচ্ছে ওয়াশরুমে। না, এই প্রস্তাব তো এটা উত্থাপন করা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় বিষয়টা তোদের মধ্যে কারো বলা উচিত, তুই বল। অদ্ভুত কথা বলে, নিজের বিয়ের কথা কি নিজে কখনো বলে কেউ? মানে আমি বলছি যে কোনোভাবে যদি একটু সুমন ভাইকে শুধু মুখ ফুটে বলে। ইফতি, ফালতু কথা বলবা না। উনি হচ্ছে তোমার বোন, আর আর আমার হচ্ছে ভাবি। আমার সাথে কোনো দূরের সম্পর্ক না। তোমার বোনের কেমিস্ট্রি তুমি ভালো বুঝবা। আপনি খুব মিন মাইন্ডেড, মানে ভাবিকে কোনোদিন বোন মনে করতে পারেন না। না, ভাবিরে বোন মনে করি না মা মনে করি, সেটা পরে বোঝা যাবে। তুমি এখন দয়া করে শিমুর সমস্যার সমাধান করো। উফ প্লিজ তোমরা একটু থামো তো। সারা জীবন শুনে আসলাম যে মামা চাচা হেল্প করে, আমার একটা বিপদের সময় এখন আমি কারো হেল্প পাচ্ছি না, সবাই আমার উপর চাপাই দিচ্ছে সব কিছু। আচ্ছা, মেইন জিনিস যেটা সেটা হচ্ছে প্রথমে আম্মার মাথাটা ঠান্ডা করা, ব্রেনটা কুল করা। সেই কাজটা আমি করব। এই তো প্রথমে তো আমি এই কথাটাই বলছিলাম, একটা বাচ্চা মেয়ে রাজি হলো, আপনি রাজি হলেন না। বল তো মা, বল। তারপরে প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে আম্মার মাথাটা ঠান্ডা করতে হবে, সেটা আমি গিয়ে করব। তারপরে আম্মা কি করো? এটার মধ্যে দেখ না পোকা ধরেছে কত। আম্মা তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ এই টোনে কথা, আমার সৌন্দর্যের প্রশংসা, কি বিষয়? আম্মা তুমি কি যে বলো না। আচ্ছা তুমি সবসময় শাড়ি পরো কেন? তুমি সালোয়ার কামিজ পরো না কেন? এত বড় বড় ছেলের মা, আমি পরবো সালোয়ার কামিজ? এত বড় বড় ছেলে তোমাকে দেখলে বোঝা যায়? তো কে বলবে যে তোমার এত বড় বড় ছেলে মেয়ে আছে? শোনো, নেক্সট টাইম যখন টেলারের দোকানে যাব তখন তোমাকে নিয়ে যাব, আমি তোমার জন্য সালোয়ার কামিজ বানাবো। আচ্ছা দেখ আমার হেয়ার কাটটা কেমন হয়েছে দেখ। তোর বাবা তো বলছে বিচ্ছিরি। তুমি বাবার কথা একটুও কান দিও না, খুবই জোশ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আরেকটু ছোট করলে আরেকটু ভালো লাগতো। যা। আচ্ছা কিন্তু তোমাকে ফেশিয়াল করতে বললাম, পার্লারে করলো না কেন? আমি খুবই রাগ করছি। তুই তো দেখি আমার লক্ষ্মী মেয়েরে, আমার দিকে একমাত্র তোরই খেয়াল আছে। দেখ না, শিমু এক ছেলের পাল্লায় পড়েছে, নিয়াজ। আর মিশুতে সেই গ্রামে গঞ্জে গিয়ে আটকে আছে। একমাত্র তোরই দেখলাম কোনো ঝামেলা নাই। তুই ছোটবেলা থেকেই আমার নেওয়াটা, আমার কথা মতো চলিস। তুই আবার একটা লক্ষ্মী মেয়ে। আমরা কিন্তু যাব, প্ল্যান কিন্তু ফিক্স। পার্লারেও যাব আর টেলারের দোকানেও যাব। কি যেন পরবো আমি বললি? সালোয়ার কামিজ। আচ্ছা, তোর বাবা চিনবে তো পরলে আমাকে? ইস দেখো। আম্মা কি করো? এই যে এটাতে পোকা ধরেছে, বুঝেছিস? মা, তোমার হেয়ার কাটটা কিন্তু এবার জোশ। সত্যি বলছিস? মিথিলাও তো বললো। বিচ্ছিরি দেখাচ্ছিল তো। তোমার বয়স মিনিমাম 5 বছর কমে গেছে। যা আম্মা একটা কথা বলি। বল। তুই পৃথিবীর যে কোনো কথা বল, কিন্তু দয়া করে এমন ধরনের কোনো কথা বলবি না যেটাতে আমার মুড নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আজ আমার মনটা ভীষণ ভালো। আমি তোমার ওই আমেরিকান ছেলেটাকে বিয়ে করতে পারবো না, আমি নিয়াজকে বিয়ে করবো। কি? এই জন্যই আমার রূপের এত প্রশংসা? আমাকে ছাগল পেয়েছিস? তুই অবলীলায় বলে ফেললি আমি নিয়াজকে বিয়ে করব। এই তুই আমার মেয়ে না? তোর লজ্জা নেই? তোরা তো আপার সঙ্গে ঠিক করে কথাই বলতে পারিস না। এতক্ষণ তো আমি দেখলাম যে আপার ঠিকই ছিল। কি বললি তুই যখন মাথা গরম? আপার শোনো, আমি দু একটা কথা বলি, তোমার কাছে যদি অযৌক্তিক মনে হয় আমাকে বলো, মানে খামাখা মাথা গরম করো না। আমি চিন্তা করে দেখলাম অমিতাভ বচ্চন তোমারও প্রিয় নায়ক, আমারও। আরে এর মধ্যে আবার অমিতাভ বচ্চন আসলো কোত্থেকে? আগে আমার কথা শোনো। অমিতাভ বচ্চন কিন্তু লম্বা, সত্যজিৎ রায় লম্বা, রবীন্দ্রনাথ ঠাকুর লম্বা, কাজী নজরুল ইসলাম আর্মিতে ছিলেন, নিশ্চয়ই লম্বা ছিল। আমি খেয়াল করে দেখলাম যেটা হয়তো প্রকৃতিরই খেয়াল, লম্বা মানুষরা কিন্তু পৃথিবীতে খ্যাতিমান হয়।
এ ছেলেটা নিয়াজ, ও তো লম্বা একটা ছেলে। লম্বা তো কি হয়েছে? আমাদের দারোয়ানও তো লম্বা। আচ্ছা ঠিক আছে, কিন্তু নিয়াজ তো দারোয়ান না, নিয়াজ তো ডাক্তার। একদম সোনার টুকরা ছেলে। আম্মা তুমি উত্তেজিত হও না। ও আসেন আসেন আসেন, এই যে বিখ্যাত অ্যাক্ট্রেস, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। মাম্মি তুমি পার্লারে যাও, ফেসিয়াল করো, সালোয়ার কামিজ পরো। এটা হচ্ছে সবচেয়ে মিচকা শয়তান। তো তো ভালো কথা বলছে, ভালো কথা তোমার খারাপ লাগছে কেন? এই এই তুই বল যে তোমাকে পেতনির মতো লাগছে দেখতে, বল তাহলে ভালো লাগবে। এই শর্ট শর্ট, এখান থেকে সব কটা শর্ট। না তারপরেও আপা মানে শোনো, আমি বলছি যে আমার যুক্তিগুলো তুই কি থাপ্পড় খেতে চাস? সেটা পরে দিও, আমার কথাটাকে শোনো। তোমার যদি মনে হয় যে যা আমার তো। কথাগুলো যুক্তি আছে, তা তুমি একটু ভেবে দেখো, তুমি একটু চিন্তা করে দেখবে এটা প্লিজ। ইফতি যাবে? শোনো, আমরা সবাই মিলে মানে আমি, ইফতি মামা, মিথিলা, চাচা আম্মাকে কনভিন্স করার চেষ্টা করতেছি। আম্মা কিছুটা নরম হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি নরম হয় নাই। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে আম্মাকে যদি মোটামুটি একটু কনভিন্স করতে পারি, আমি তোমাকে সাথে সাথে ব্যাপারটা জানাই দিব। তুমি তখনই তোমার বাসা থেকে বিয়ের প্রপোজাল আমার বাসায় পাঠাবা, দেরি করতে পারবে না। যদি দেরি করো আরেকটা প্যাচ লাগবে, বিশাল ঝামেলা হবে। আমি কিন্তু এত ঝামেলা আমি মেটাতে পারবো না। আরে এটা কোনো ঘটনা নাকি? তুমি আমাকে শুধু সিগন্যাল দিবা, আমার বাসায় তো এক পায়ে খারাপ। তুমি যে কি করবা আল্লাহই জানে, কোনো কিছুই তো পারো না, সব কিছু তো আমারই ম্যানেজ করা লাগে। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো না আমি কি করি। দেখা যাবে। আমি পড়তেছি যে রেডি ফ্ল্যাট, গাড়ি, এগুলো বিক্রয়। সমস্যা নেই তো, পাত্র তো পড়তে পারবেন, এটা তো কোনো সমস্যা নেই। মনে করেন যে পাত্র লাগলে এই জায়গা পড়ো, আমার ঘরে। আচ্ছা কোন দেশ? কোন দেশ মানে? মানে কোন দেশের পাত্রী লাগবে আপনি আমার শুধু কোয়া, আমেরিকা লাগবে না আমেরিকা লাগবে, নিউজিল্যান্ড না ডিজল্যান্ড, মানে আপনি তুমি নিজে একটা বিয়ে করো তো, মানুষের বিয়ে দেওয়া লাগবে না, নিজের বিয়ে নিজে করো। আরে আমি তো বিয়ে এখানে করবো, বিয়ে তো আমি করবো আমেরিকা। তুমি কি ব্যস্ত নাকি? না ব্যস্ত না, বলো। তোমাকে একটা কথা বলতাম ভাবি আসলে। হ্যাঁ, এখন তো কত কথাই শুনতে হচ্ছে, কোনো সমস্যা নাই, কি বলবে বলো। তোমার কাছে তো আমি আসলে কখনো কিছু চাই নাই, মানে একটা জিনিস চাও ভাবি। কি জিনিস? না আগে বলো দিবা। আশ্চর্য সুমন, তুমি কোনো জিনিস চাইবে আমার কাছে, আমি দিব না? আমি কি তোমাকে পছন্দ করি না? তোমাকে কি আদর করি না আমি? তাহলে আমাকে ছুঁয়ে বলো ভাবি দিবা। আরে পাগল, তোমাকে ছুঁয়ে বলছি দিব, বলো। না ভাবি, মানে শিমু ওই ছেলেকে বিয়ে করতে চাইতেছে না আসলে। দেখো শিমু বড় হয়েছে, শিমু নিজস্ব একটা অনুভূতির ব্যাপার তো আছে। এখন শিমু নিয়াজকে পছন্দ করে, নিয়াজ শিমুকে পছন্দ করে, কারণ শিমু মুখ কালো করে ঘুরতেছে, তো এটা দেখে আমাদের তো কত খারাপ লাগতেছে। কারণ যে তুমি যদি রাজি থাকো তাহলে মানে আমরা সবাই চাই যে শিমুর সাথে নিয়াজের বিয়েটা হোক। আমি ভেবেছিলাম শিমুর সঙ্গে একটা এস্টাবলিশড ছেলের সঙ্গে বিয়ে হবে, মেয়েটা ভালো থাকবে সারা জীবন। তোমরা যখন বলছো সেটাই ঠিক, হয়তো আমার সিদ্ধান্তটা ভুল ছিল। আমি জানতাম ভাবি তুমি শেষ পর্যন্ত রাজি হবা। তোমরা আনন্দ পাবে যেটাতে, সেটাতে আমিও আনন্দ পাবো। থ্যাংক ইউ ভাবি। পাশার তো বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এখন আমাদের তো ডেট করতে হয়। তো তোমরা তুমি আমার বাবা মার কাছে গেছো? তোমার বাসা আমার যাওয়া লাগবো কেন? তুমি আসো না, তুমি বুঝায় তাকে কও। আশ্চর্য, আমি তো বলবোই। তোমাদের অফিসিয়ালি যেতে হবে না? তোমাকে যেতে হবে না? আচ্ছা, তাদের ঠিক সাথে কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে 2.5 কেজি মিষ্টি নিয়ে তোমার বাসায় যাই, কথাবার্তা একদম ফাইনাল করে রাখুন। আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি তো বিয়ের পরে এই ফ্ল্যাটেই উঠাবা আমাকে নিশ্চয়ই। তোমার এই ফ্ল্যাটে কি আছে? তুমি তো থাকো ফকিরের মতো, টিভি নাই, ফ্রিজ নাই, ডিভিডি নাই, ড্রেসিং টেবিল নাই, কিছুই নাই। এগুলো তো আমার লাগবে। শোনা, তোমার একটা কথা কই, আমার ফ্রিজ দরকার নাই, আমার টিভির দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। তোমার মতো সুন্দর বউ যদি আমার ঘরে থাকে, এইটাই ঠান্ডা ফ্রিজ, এইটাই আমার টিভি। উফ, এসব কথা বলবে না। সালামালাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলে যাচ্ছে, মনে মনে কোনো কষ্ট টষ্ট নেই, সমস্যা নেই, যাচ্ছি আর। মনে কোনো কষ্ট রাখো না, বুঝতে পারছো? মানুষের তো সব আশা পুরো না। ব্যাপার হচ্ছে যে কয়েকদিন পরিচয় হচ্ছে
এই কয়দিনে তো আপনি আমার বোঝার চেষ্টা করেছেন আশা করি। এই যে আমি যাচ্ছি, মনে করেন আমি আবার আসবো, আপনার জন্যই আসবো। মানে এই যে বিয়ে শাদির ব্যাপার, আপনার যে ব্যাপারটা, এটা আমি এবার টার্গেট আমার আছে, আপনি আমার জন্য দোয়া রেখেন, আপনি আবার আমার হতাশ করবেন না। ঠিক আছে, খোদা হাফেজ। তুমি যাইতেছো? আল্লাহ হাফেজ। আমার ব্যাপারে দেখে না। খোদা হাফেজ। ভালো থাকো। বাবা, হ্যাঁ যাচ্ছি, মনের মধ্যে কোনো কষ্ট নেই, দুঃখ টুক্ষ পাইনি। তুই চলে যাচ্ছিস, আমার ভাই খুব খারাপ লাগছে। তুই মনে কোনো কষ্ট রাখিস না, দুঃখ রাখিস না ভাই। তোর অসম্ভব মায়া আমাদের সবার প্রতি। সেটা আমার আছে, আবার থাকবে, ওই মায়ের টানে আবার আসবো। তুমি শুধু আমার জন্য দোয়া রাখো। আসিস মিলন। হ্যাঁ। ওয়ালাইকুম মামা। মামা কই যাইতেছেন আপনি? মামা আপনি আপনারা সালাম দিছি মামা। ওয়ালাইকুম আসসালাম। জান মামা কই যাইতেছেন? মামা, ও মামা, মামা কই যান আপনি? কই যান? আপনার একটা কথা কই, আমি যেদিন প্রথম দিন আসলাম না এনে, আপনার মুখ দিয়েছিলাম না? হ্যাঁ দেখছেন তো। হ্যাঁ, আপনার মুখ দিয়েছিলাম বলে আমার যা যা উদ্দেশ্য ছিল এই বাড়ি একটাও আমার সফল হয়নি। আপনি যে আমি একটা কুফা, এটা বোঝেন আপনি? কেন কি হয়েছে মামা, আপনি আমার বলেন, আমি সমাধান করার চেষ্টা ধর করি। মিয়া, আপনার মুখ দেখলা, আপনার যে মুখ দেখবে সে হচ্ছে একবার তালতলার পুকুরে যায় কাঁসার বাটি দিয়ে গোসল করতে হবে, নাহলে তার কোনো কাজ সফল হবে না। কিন্তু হাসেন কেন মিয়া? মামা 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 শুনুন মামা, আপনি কিন্তু অযথা আমার উপর রাগ করতেছেন। ভাই আপনি আমার পিছন আসবেন না। আপনি যে পিছন আসতেছেন আল্লাহ জানে আমার রাস্তায় কি অবস্থা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাকি। আপনি যান ভাই। মামা ভাই আপনি যান, আপনি বোঝেননি আমার কথা। বুঝছি, আপনি অযথা আমার ভুল বুঝতেছেন। ধর মিয়া কুফা। কি হলো, মুখ কালো কেন? আমার মুখ কালোতে আর কার কি আসে যায়? কার কি এসে যায় মানে? আমার তো এসে যায়। হ্যাঁ, কি হলো? দেখো, আমি যে এই সংসারের একজন মানুষ, ওদের মা, ওদের ভালো চাই, এই জিনিসটা কেউ মনে হয় বোঝেই না। আমি কি ওদের কি শত্রু? আমি কি তাই বলেছি? তুমি আমি বলোনি। তোমার সব কিছু বুঝি। আই আন্ডারস্ট্যান্ড ইউর এভরিথিং। কি জানি, আমার ছেলে মেয়েদের মনে হয় আমি একদম শত্রু, ওদের ভালো চাই না। না না, এরকম এই যে দেখো তুমি, এই শিমুর যে বিয়ে দিতে চাইলাম, আমেরিকার ও সিটিজেন হয়ে যেত, সারা জীবন ওর আর কোনো অভাব থাকতো না। সেটা কি ওর ভালোর জন্য না, নাকি আমার নিজের ভালোর জন্য? কিন্তু একটা সিদ্ধান্ত তুমি যদি ওর ঘাড়ে চাপিয়ে দিতে, সেটা কি ভালো হতো? সারা জীবন হয়তো এটা নিয়ে এসে একটা মানসিক যন্ত্রণায় ভুগতো। তার চেয়ে এটা ভালো হলো না? তার স্বাধীন ইচ্ছাকে তুমি মর্যাদা দিলে। আর আরেকটা জিনিস চিন্তা করো, এই যে তুমি যে মত দিলে বিয়েতে, এই এতগুলো মুখ আনন্দিত হলো, একটা খুশি খুশি মুখ দেখে তোমার ভালো লাগছে না? এতগুলো মুখ দেখে ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু নিয়াজের সঙ্গে ও কি খুব ভালো, বেশি ভালো থাকতে পারবে? সেটা তো ভবিতব্যের উপরে। সেটা ওই তোমার রবিনের সাথেও যে ভালো থাকতো এমন তো কেউ বলতে পারে না। সুতরাং মন খারাপ করো না প্লিজ। হচ্ছে হচ্ছে, আর হাত ধরতে হবে না প্লিজ। আমি বুঝতে পারছি যে তুমিও ওই দলে, তুমিও ওদের দলে। আসলে আমার কোনো মূল্যই নেই। আমি আমার তোমার মনে দলে, আমি তোমার দলে। হয়েছে, 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 যাও, যাও, যাও। তুমি সঙ্গে গলাগলি করে আনন্দ করে যাও। আমি তোমার সাথে কথা বলছি। হয়েছে। ভালো মন্দ কর, আগে সালাম দে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছো? জি ভালো। বসো। আই দাঁড়াও, হাত মুখ ধোয়া আছে? জি ফ্রেশ তো। দামি অন্য তো বুঝোস না, বহ। আচ্ছা তুই কি একটা ইনফরমেশন পাইছস? কি ইনফরমেশন? তুই বাড়িতে নাকি বিয়া লাগতেছে? হ্যাঁ। কার বিয়া কত? এই বড় অপুর বিয়া। আচ্ছা, বড় অপুর বিয়া। এরপরে বিয়েটা কার হইব কত? এরপরে সুমন চাচু। আচ্ছা, এরপরে কার হইব? এরপরে ইফতি মামার। তোর লাইনে নেই। আচ্ছা, এরপরে কার? এরপরে মিশুর। এই বেটা, তাহলে যতবার মিশতেছি তত দেখতে তোর বুদ্ধি শুদ্ধি খুব কম। মিশু বিয়ে বকি লাগে বেটা, মিথিলার মেয়া গবে একটু আগে হয়, বুঝছ নাই? মিথিলার বিয়া তো যাই হোক, এখন কথা হলো গিয়া মিথিলার যেহেতু বিয়ে হয়ে যাবো, বিয়েটা কার লাগবে কত?
বিয়ে শাদী হায়াত মৌত এগুলো তো সব তেনার হাতে, এটা আমি কিভাবে বলি বলেন? ওর লগে বিয়ে হইব আমার, যেহেতু মিথিলার লগে আমার বিয়ে হইব সেহেতু তোর ওর পিছু ঘুরার কোনো লাভ নেই। লাভ আছে? কিন্তু ভাই মিথিলার পিছনে যে আমি ঘুরছি বিষয়টা কিন্তু তা না। মিথিলা আমার বন্ধু। এক কথা কয়বার কম বেটা তোর, বললাম এখনো বন্ধুত্ব হয় না বেটা। আচ্ছা ঠিক আছে, ধরলাম বন্ধু হয় না। এখন আপনি আমাকে বলে এখন কি এটা কি কোনো কাছের জিনিস যে আমি হঠাৎ করে ভেঙে ফেলবো? এটা সম্ভব না। ছাড়া দাঁড়া দেখতেছি। নাফা, নাফা, কারো কষ্ট দিতে চায় না ও। তুমি এখানে কি সম্পর্ক নাকি ও ভাঙবই না, সম্পর্ক রাখবো। কিসের সম্পর্ক? না ভাই আমি তোমারে আমি সেদিন কি বুঝাইলাম? দাঁড়া নাফা, আমি বলতেছি মেয়েটা কত ভালো একটা মেয়ে, কি সুন্দর একটা মেয়ে। বাহ বাহ, আর তুই কি বোকা? তুই মিথিলা পিছিয়ে ঘুরে বেটা যায়। মিষ্টি তোমাকে দিয়ে পাঠিয়েছে কেন? মিষ্টি তো আনবেন তোমার মা। মাই নিয়ে আসতো, কিন্তু 2 দিন ধরে মার হঠাৎ করে ডায়াবেটিসটা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি তুমি মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? ওকে দিয়ে মিষ্টি পাঠিয়েছে, ব্যাপারটা কেমন না? আরে বাবা নিয়ে এসছে, মিষ্টিটা নিয়ে ঘরে উঠিয়ে রাখো। তোমার জ্ঞান বুদ্ধির জীবনও হবে না। কি করলাম? কি করলাম মানে? তুমি বিয়ের প্রথম মিষ্টি নিয়ে এই বাসায় আসছো, একা আসছো কেন? ফুপুকে কেন আনো নাই? বললাম না, মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, অসুস্থ হয়েছে, সুস্থ তো হবে তাই না? একটু ধৈর্য ধরলে কি হতো? এত অস্থির নিয়ে আসার কি হলো? এখন আম্মা একটা ছুতা পাইলো, এইটা নিয়ে আরো বাসায় কেলেঙ্কারি করবে না? বুদ্ধি নেই, কিছু নাই, মানে আন্দাজে একটা কাজ করতে পারলে। আমরা একরামুল হক সাহেবের কাছে আইছি। এটা কি একরামুল হক সাহেব বাসা নেই? একরামুল হক এক না দুই? বিল্ডিং এর ব্যবসা করেন একরামুল হক। ও তাহলে তো মামার কাছে আসছেন। আপনারা কোথায় থেকে আসছেন? আমি নোয়াখালীতে না আইছি, নোয়াখালীতেই আবার হেতারে যাই, হেতারে ইয়াতে এনে লই আইছি আর কি টাকা। এনে থাকবো আমি। আসেন আসেন, ভিতরে আসেন। জুতা জুতা রাখো, জুতা রাখো। জুতা খুলি তো, জুতা খুলি তো। মামা ওই কে যেন আসছে? গ্রামের মানুষের একটা দোষ, বুঝছো? কয়া নাই বলে নাই, হুট হাট করে আয় পড়লো। এ পোলা কারে নিয়েছিস তুই? এটা রইবা হুর বলা। হ্যাঁ, কেমন করে পাওনারি বেলাছে, কেমন করে ডেব ডেবে এসে রয়েছে, আদব কায়দা নাই, সালাম কালামের বেলায় নাই। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ওদিকে বল। তুমি আমার কাছে আসো। গ্রামের মানুষের যে আকল খেচত কমিটি আমি জানি, কিন্তু এত যে কম জানতাম না। কয়া নাই বলে না, একটা ফোন দিয়ে তো মানুষ আহে, একটা পোলা লয়ে আমার বাসায় হাজির হইছ। আরে না, মামা আরে কইলো যে আন্নার লগে মামার লগে আগে কথা হইছে, তো হাতে আরে ইজারে দি ফাটাই দিছে যে আন্নার কাছে লইতে একখানা ঠিকানা দিয়ে দিছে আন্নার বাসার। আমি ইজারে লইছি, আন্না না থাকলেও সিদ্দিক থাকে, লে আমি ইজারে লইছি। তো কথা হইছে ভালো কথা, ফোন দিয়া ফি আজ বাদে গেলে আমার বাসা একটা কত বড় একটা অনুষ্ঠান। কিরে সাইরাস কেটে কস না কি অনুষ্ঠান? মামার তো বিয়া। ভালো তো, আমরা বিয়া শাদী খাই, বিয়া শাদী অনেকদিন। ডেবডেবে আসে, বিয়া খাইতো। বুঝছত নি, এক কাম কর, একটা বাসা ভাড়া কর খুব তাড়াতাড়ি। মামা এই বাংলা মাসে তো বাড়ি পাওয়া যাবো না। বাসা পাওয়া যাবে টাকা না, টাকা দিলে কি পাওয়া যায় না ক? না মামা পাওয়া যাবো না, আগামী মাসে দেখুনি। আর ও আমাদের সাথে থাকুক। এই পোলার যদি তোর মামি দেখে, এরকমও তো ভাবতে পারে যে আমার আগের ঘরের পোলা, তখন কি হইব? আমও যাইব, সালাও যাইব, সব যাইব। কি রে, ছাদে ডাকে নিয়ে আসলি কেন? ছাদে ডেকে নিয়ে আসলাম কারণ হলো তোমার কিছু জিনিস জানানোর আছে আমার। এই যে আপুর সাথে তোমার যে বিয়েটা ঠিক হইলো, এই টোটাল বিষয়টাতে কার অবদান সবচেয়ে বেশি তুমি কি সেটা জানো? না, জানি না তো। এই যে এই মিশু, এই ছেলেটার সবচেয়ে বেশি অবদান। ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে সে কনভিন্স করছে, সবাইকে বোঝানোর চেষ্টা করছে। তোর কি লাগবে বলতো মিশু? আজব, তো তোমার কি ধারণা আমি তোমার কাছে প্রতিদান চাই? দূর, তুই এরকম কেন ভাবতেছস? আচ্ছা কি তুই টি শার্ট লাগবে? টি শার্ট কি সাইজ পরস তুই? মিডিয়াম? না, মিডিয়াম অনেক বড় হয়, স্মল পরি। আচ্ছা টি শার্টের ব্যাপারটা বাদ দাও, মানে আমি একটা কথা বলি। হ্যাঁ বল। এই যে মানে দেখো, আমি মেয়েটার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। ওদের বাসায় আমি কমিটমেন্ট দিয়ে আসছি 1 মাসের মধ্যে আমি যে কোনো একটা রেজাল্ট জানাই দিছি, কিন্তু আমি তো কিছুই করতে পারতেছি না। তুমি একটু হেল্প করো না।
হ্যালো, হ্যালো কনি, আমি মিশু। তুমি? হ্যাঁ। দেখো মিশু, যা করার প্লিজ তাড়াতাড়ি করো, আমার কাছে একদম সময় নাই। শোনো, আর কয়েকটা দিন ওয়েট করো, শিমুয়াপুর বিয়েটা হয়ে যাক এর মধ্যে, তারপরে আমি টোটাল জিনিসটা সেটেল ডাউন করে ফেলবো, ঠিক আছে? ঝামেলা বাজাস না তোরা। দেখ কে জানি আইছে। আর কি কইতে বুঝিনি, ইজার সর্বনাশ। না কব তো বাইরে নাই কেন কই মাত্রা ইলে গড়িয়া পিলে আনছি। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। আরে কি ব্যাপার, তুমি শুয়ে আছো যে অসময়ে? শুনলে মেস মেস করবো লাগছে, ভালো লাগছে না। কই দেখি ডক্টর কই, শরীর তো একদম ঠান্ডা। এমরে দিলে ওমরে দিলে ডাক্তারের মতো দিয়েই বুঝা লাইলে। তুমি এক কাম করো, আমরা তো বাসে করে আইছি, মিনতে গেছি। তুমি কতদূর ঘুমাও, আমি কতদূর ঘুমাই। আর ঘুমাই না। ঘুম না এখানে বই থাও, আর কতদূর ঘুমাই তুই, বুঝলি? শোনো, আজকে আমি এখানে এসেছি বাসায় কি কি লাগবে না লাগবে সেটার জন্য একটা লিস্ট করব, বুঝতে পেরেছো? সিদ্দিক, তুমি যত একটু কাগজ কলম নিয়ে আসো। খারাপ হয়ে গিয়ে তো মামের একটা কাগজ করে মেরে দিতা। জি মামি। তাই তো। ভাইয়া ইস্যু সবসে অনি কিন্তু বাইরে যাইতে হইতো না, এই রুমের বাইরে যাইতে হইতো না, বুঝলি? ইস্যু সবসে তো আরে এই জুত করি বই জুত করি বই থাও, ইস্যু জুত করি বই থাও, ইস্যু চলে যাবো। এই রুমের বাইরে অন যাইতে হইতো না, এত ঝামেলা শেষ হোক, বুঝলি? জুত করি বই থাও, বেশি সবসে বই থাও, আর কত ঘুমাইতে তো আমি বই না তো গেছি, বুঝলি? তুমি বই থাও। মামি কাগজ। আচ্ছা, প্রথমে আমাদের কি লাগবে, একটা হচ্ছে টেলিভিশন, টিভি। আচ্ছা, কত ইঞ্চি টিভি কিনবো বলো তো? সারা গায়ে মানুষই আমরা তিনজন, ছোট্ট একটা টিভি কিনো 14 ইঞ্চি। তুমি যে কি বলো না, 14 ইঞ্চি টিভি কেউ দেখে নাকি? আমরা কিনবো হচ্ছে প্লাজমা টিভি, ওই যে দেয়ালে যে লাগায় সিদ্দিক। প্লাজমা? আমার বাপ দাদা 14 খুশিতে এই প্লাজমার নাম মনে নাই। দাম কত? 1.5 লাখ টাকা। সর্বনাশ, 1 ট্রাক সিমেন্টের দাম। তুমি এক কাম করো, অনেক কম দামে 21 ইঞ্চি টিভি পাওয়া যায়, ওগুলো একটা কিনো রঙিন। তোমার এইসব কিপটামি জীবনেও যাবে না, তুমি কখনোই ঠিক হবে না। শোনো, কিপটামি করি যাই করি, এই সহায় সম্পত্তি টাকা পয়সা তোমার বাচ্চা কাচ্চারই বইতো নাকি? ঠিক আছে, ওই 21 ইঞ্চি টিভি। 21 ইঞ্চি টিভি। আচ্ছা, টিভিটা কোথায় বসাবো? টিভিটা এই জায়গায় রাখতে পারি টিভিটা। এরপর হচ্ছে আমাদের ফ্রিজটা কই রাখা যায়? ফ্রিজটা তো এই রুমে ভালো লাগবে না, ফ্রিজটা সিদ্দিকের রুমে রাখি। দেখে আসি সিদ্দিকের রুমে। মামি কি হলো? ফ্রিজ কিনা দরকার কি? পাশে তো ফ্রিজ আছে। দেখো সিদ্দিক, এসব ফকিনি মার্কা কথাবার্তা একদম বলবে না। তুমি আমার কাছে বহুত কিনা আনি তো রাখার জায়গা আর অভাব আছে না? বল। আচ্ছা, আর কি দাও? এরপরে হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা থাকবে তো আমার রুমেই। ড্রেসিং টেবিলটা না হলো না। তুমি না যা বলো না, উফ, এমন একটা কাঠখোট্টা লোক আমি জীবনে দেখিনি। আরে দরজার নিচ দিয়ে পানি আসছে কেন? কি অদ্ভুত কথা। এই খারার লিখে পানিটা মুছ। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে সিদ্দিক এখানে পানি আসছে কোথা থেকে? কি যখন তুমি বলো, তুমি বলো শুনে। আরে তোমরা মামি আমি ভালো করে মুছে দিচ্ছি। আরে পারবে না তো তোমরা।